إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا দুঃখে ভরা এ মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা
মোদের সালাম খানি পৌঁছাই দিও নবীজির রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লোকে আমায় পাগল বলে আমি কিছুই ভাবি না আমি তো সেই পাগল হলাম আরবের মদিনার আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر وليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের তরে মক্কার উপরে যেথায় আমেনার ঘর খোদার করুণা রহমত হয়ে জোরসে বারংবার বালাগাল আলাম كشف الدجى بجماله حسنت جميع خصاله أما بعد الحمد لله হায়দারগঞ্জ মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল মোল্লা সাহেব দামাত বারকাতুল আলিয়া, সার্বিক সহযোগিতায় রয়েছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন হারুন ভাই। আমার আগে উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ নাজমুস সাআদাত শাহিন ভাই। উপস্থিত রয়েছেন আমাদের ভাই অনুষ্ঠান পরিচালক। আজকের এই মাহফিলে বিশেষ মেহমান আমাদের হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের ভাইতুল্য। উপস্থিত আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে এজাম, সামিঈন, জাকিরিন, হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আদায় করি যে মহান মনিব, যে রব, যে আল্লাহ, যে দয়ালু দাতা, যে কৃপাকারী, যে হায়াতের মালিক, মৌতের মালিক, যে রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, কৃপা করে, করুণা করে, যতন করে সৃষ্টি করেছেন, সে মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া তান আদায় করে উচ্চ আওয়াজে অবনত মস্তকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকাম ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আরো জোরে বলেন। মানবতার মুক্তির দিশারি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাবের অধিকারী, দুনিয়া এবং আখেরাতের কল্যাণকামী, একচ্ছত্র, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নেতা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের সালাতু সালাম খানি সোনার মদিনায় নবীদের কদম মোবারকে পৌঁছায় দেখ। সকলে বলেন আমিন। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম জমিনের নিচে যত মুসলমান সোয়া আমাদের এই মোল্লাবাড়ির সম্মানিত মুরব্বী যারা ছিলেন, বিশেষ করে আমার ওস্তাদ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আমিন সাহেব, ওনাদের আব্বারা মুরব্বীরা যারা ছিল, আমাদের হারুন ভাইয়ের আব্বা সহ এই বাড়ির আরো অনেক মুরব্বিয়ান, আশেপাশের অনেক মুরব্বীরা যারা ছিল আজকে জমিনে নাই, আমরা দোয়া করি। মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, চলে গেছেন। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে যেরকম বরকত দিয়েছিলেন কবরের মধ্যে এরকম বরকত দান করুক, আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে নেক। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? সবাই বলেন নাই। আমরা কিন্তু ফাঁকিবাজ শ্রোতারে ধরতে পারি, যে তারা জবাব দেয় আমরা বুঝি, জবাব কারা না দেয় সেটাও বুঝি, কারণ আমাদের কান থাকে খাড়া। কোন পাশ থেকে আওয়াজ কম আসে, কোন পাশ থেকে বেশি আসে, এটা আমরা বুঝি। আপনারা মনে করেন না যে আমি জাহিদ হুজুর দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু আজ আপনাকে মেহমান, আওয়াজ না দিলে কিন্তু ধরা খাইবেন, কারণ মেহমানের সেরে তো বসাইছেন। এখন তার কইতে নয় আমরা আঙ্গু জাহিদ হুজুর, এই কথা তো কইতে নন। এখন তো আমার কাছে ঠেকছেন, মাইক তো আমার সামনে নাকি? আমরা শ্রোতা, যতক্ষণ পর্যন্ত চলবো ততক্ষণ বসে থাকতে হইব। ব্যাকে কয় না থাকবেন ইনশাআল্লাহ? বেজারন নাই তো? হইলে হইবেন। আপনার বাড়িতে আপনি খাইছেন, আবার আমি খাইছি, অসুবিধা কি? কি বলেন? প্রিয় ভাইরা, শ্রোতা মণ্ডলী, আমার অত্যন্ত শ্রদ্ধা, এখানে অনেকজন লোক আছেন, সকলেই শ্রদ্ধাভাজন। এই মসজিদে মসজিদ কমিটি, এলাকাবাসী, যুবক, প্রবাসী ভাইরা মিলে যে মাহফিলের আয়োজন করেছে, নিঃসন্দেহে নির্দ্বিধায় বলা যেতে পারে এটা একটা উত্তম কাজ। কি কাজ? সবাই বলেন কি কাজ? উত্তম কাজ। হাদিস শরীফ এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোনো মজলিসের আয়োজন করে, মজলিস বুঝেন তো কি? সভা, কোনো উত্তম আচরণের মঞ্চ যারা তৈরি করে, যেরকম অনেক সময় আমরা বাংলা বুঝি না, আরবিটা বুঝি। একবার মোল্লারহাট ফানিরঘাট মাহফিলে যাব, তো রাত্রেবেলা যাওয়ার পরে একজনের জিজ্ঞেস করতেছে মুরব্বীরে, যে মুরব্বী এই মাহফিল হয় কোনা নেই? কয় কির মাহফিল? মাহফিল আর কি, মাহফিল বুঝেন না? কয় কইতারি নাও। তো পরে যাওয়াল রসিয়ার কয় কারণ কারণ কয় মাহফিল কোনা নয়, কইতারি তো ওই ওখানে ওয়াজ হয়, ওখানে ওয়াজ হয়। এতে মাহফিল বুঝে না, এতে বুঝি কি? ওয়াজ হয়। এরকম আমাদের মধ্যেও কিছু আছে, এরকম আছে নেই? আছে। আল্লাহ তাআলা, আমি যতটুকু আলোচনা করব আজকে যদি ফজর পর্যন্ত চলে, তবরক লই দৌড় দিবেন কে কে? হাতে উঠান। তবরক লই দৌড় দিতেন না তো? হারুন স্যারের কইতে তো কালকে যে একজনের 3 প্যাকেট নিছে, আজকে বুঝা যাইব ইমান শক্ত কদ্দুর, কি তবরক খাইতে পাইছি না কথা শুনতে পাইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রাসূল বর্ণনা করেন, ও আল্লাহর গোলামেরা, আমার প্রিয় উম্মতেরা শুনো, যে ব্যক্তি কোনো নেক কাজের জন্য মনে ইরাদা আনলো, মনের মধ্যে বাসনা জাগালো, নেক কাজটা করবে, আল্লাহ তাআলা 2 কাদের 2জন ফেরেশতার মধ্যে নেক কাজের ফেরেশতারে আল্লাহ আগেই নির্দেশ দিয়ে দিয়েছে, ফেরেশতা আমার গোলাম ভালো কাজের চিন্তা করছে, এখনো করে নাই, আমি আল্লাহর নির্দেশ হলো তার আমলনামায় একটা নেক লিখে দাও। কাজটা কিন্তু এখনো করে নাই, মাত্র মনে চিন্তা আনছে। দয়ার মালিক কে? কথা কয় না কে? আল্লাহ।
এখন তো ভালোর কোনো মূল্য নাই, যত খারাপ হইতে পারে তত মূল্য। চেহারা হুয়াই যে অবস্থা হইছে, আব্বা খায়, কি খায়? আব্বা খায়। এতেরা এখন সমাজের বড় বড় নেতা। বালা মানুষের কোনো দাম আসেনি, কথা কয় না, আসেনি। হারুন ভাইয়ের মতো সচ্চরিত্র মানুষ, সৎপান মানুষ, এতের নেতা কয় না। নেতা কয় কারে? ওই কাবুয়া ছবি এলা জিগা ছবি লটকা দিয়েছি উঠবো, এই গারে নেতা আসেনি এরকম, কথা কন না কেমি, আসেনি? রাসূল বললেন, শোনো, যে ব্যক্তি নেক আমলের চিন্তা তার মনে জাগ্রত করেছে, এখনো করে নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ এমন দয়াবান গোলামের প্রতি আমি আল্লাহ নির্দেশ দিলাম, তার আমলনামায় একটা নেকি লিখে দাও। গোলাম যখন নেক কাজে রওনা হলো, নেক কাজ এখনো করে নাই, রওনা দিয়েছে, পথ চলতেছে, আল্লাহ নির্দেশ দিলেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ নির্দেশ দিলাম, তার আমলনামায় আর একটা নেকি লেখো। এখনো কিন্তু কাজ করে নাই। গোলাম যখন, রাসূল বলেন, আমার উম্মত যখন সামনে আগায়া গেল, কাজটা করে ফেললো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দিলেন, ও ফেরেশতা, আমি আল্লাহর নির্দেশ হলো তার আমলনামায় 10টা নেকি লিখে দাও। তাহলে মাহফিল যারা করলো, যারা আসলো, সব হইছে না লস হইছে? ওরে জোরে কয় না। আজকে তো মাহফিল যখন রোববারের ঘোষণা শুনছেন, তখন তো অনেক কইছে, কিও দোয়ানদারি করবো না মাহফিল উন, কইছে না? কথা কন, কইছে নি? কি দোকানদারি হাতুরুন বাজারে হয়, আসেনি কোনো দোকানদারি। সন্ধ্যার লগে বাজার খালি, শীত, হুজুর শীত, মাহফিলের কথা শুনলে আইয়ে না। আমি একটু হরে মাহফিল কমিটির কম দেওয়া যাবে, গিয়ে আটকাইবেন, কারণ বাইরের তুন কোন তবরক খাওয়ানোর আশা যেন শিক্ষণ না দিতে আরে, যে তারা আলোচনা শুনে তবর খাবে, তারা যে বাইরে খায় আড্ডা দেহের তবরকের কোনো অধিকার আসেনি, ওর কথা কয় না, আসেনি? তবর খাইব কে? যে তো ওয়াজ শুনছে, যে তো ওয়াজ শুনছে, এ অন দেখবেন কিছু আইব, এখন কিছু ডুব বোঝে খাইছে, তবরক তো লাগে দিয়ে লাইব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদের প্রতি রহম করার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা এমন কোন কাজ করো যা জানে না, এমন 2 জন ফেরেশতা আমি তোমাদের 2 কাঁধে দিয়া দিছি। একজন ফেরেশতার আমি আল্লাহ নেকের জন্য রাখলাম, আরেকজনকে বদের জন্য রাখলাম। ওই নেকের ফেরেশতার আমি আল্লাহ, আমার কোন গোলাম যদি ভালো কাজ করে, আমি আল্লাহ নির্দেশ দিয়া দিলাম, আমার গোলাম একটা নেক কাজ করছে, তার আমলনামায় 10টা নেকি লিখে দাও। আমি আল্লাহ শুধু এতটুকু করি নাই, দেখো কত বড় দয়া আমি আল্লাহ তোমাদের জন্য করেছি। কোন গোলাম অন্যায় কাজ করবে, প্রতিশ্রুতি নিয়েছে, এরাদা করেছে, চিন্তা ভাবনা করেছে, আল্লাহ বললেন, ও ফেরেশতা, তুমি কানে শুইনো না, কানে শুইনো না। ও আমার ফেরেশতা, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমার ওই গোলাম চিন্তা করছে অন্যায় গুনার কাজ করবে, আল্লাহর নির্দেশ হলো, আমি আল্লাহ নির্দেশ দিলাম, তুমি কানে শুইনো না। লেখা তো দূরের কথা, কানেই শুইনো না। ওই গোলাম অন্যায়ের জন্য রওনা দিছে, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ নির্দেশ দিলাম, তুমি চোখে দেখো না, আমি আল্লাহর নির্দেশ হলো গোলামটা অন্যায় করেই ফেলছে, দুনিয়ার সময়ের 6টা ঘন্টার সময় তারে দাও, দেখো না সে ফিরে আসে কিনা। যদি ফিরত না আসে, আমি আল্লাহর নির্দেশ হলো একটার বদলে একটাই লেখবা, বেশি লেখবা না, কারণ আমি আল্লাহর দয়ার চাইতে বড় দয়া কারো আছে? আছে? নাই। আল্লাহর দয়ার চাইতে বড় দয়া কারো নাই। এখন তো কইলে কেমন হুজুর হুজুর গাদ দিকে গিয়ে, আমাদের সমাজে এখন এমন অবস্থা হইছে, মেম্বার সাহেব যদি কেউ ডাক দে, রে যায় ধনী যা দোল্লাই এখন কার্ড রাখছি, কি রেখছে, কথা কয় না, কি বুঝেন না? আমার বাংলা কথা বুঝেন না? আওয়াজ যত ছোট দেন লাভ নাই, ফজর হুজুন তো কিন্তু চলব। আজকে একজন বাড়িতে দাম দাইতেন, দরজা বেগিন আটকান, আজকে এন্তর ওয়াজ গিলি হেরবার বাদ যাইতে হইব, বটতলা বইব, সাত দোয়ানে আরেকজনের বিরুদ্ধে কইবেন, আজকে এটা বন্ধ হইব। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যত দয়া আছে, সবচাইতে বড় দয়ার মালিক কে?
কিন্তু আপনাকে যখন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ডাক দিয়ে বলবে জাহেদ আয় একটা কার্ড রাখলাম তোর লেগা, কয় চেয়ারম্যান সাহেব আপনি যদি কার্ডটা না দিতেন 10 কেজি চাল যদি না পাইতাম না খায়া মরতাম। না খায়া কয়নি? আসেনি এরকম কথা কয় না? নাই আছে। ও গোলাম তুমি কি তোমার জিন্দিগির দিকে তাকাও নাই? তোমার চেয়ারম্যান তোমার 10 কেজি চালের একটা টিকিট ধরায়া দিল, এখানে তার স্বার্থ ছিল। কি ছিল? স্বার্থ ছিল। কিন্তু তোমার 30, 40, 50, 60 বছর হায়াত যে আল্লাহ দিলেন তার তো কোনো স্বার্থ আছে? আল্লাহর কোনো স্বার্থ আছে? নাই। আল্লাহ যে তোমার এই 30 বছর 40 বছর খাওয়াইছে, তুমি আল্লাহর কয়বার শুকরিয়া আদায় করছো? প্রিয় ভাইরা, আসুন সর্বপ্রথম আলোচনা শুরুর আগে আল্লাহর শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয়? এন দিয়ে তারা কোন এত হুয়াতো ভাই মনে হয়, ইবলিচ্ছা এত হুয়াতো ভাই লাগে মনে হয়। হুজুর আইসি তো বড় করলে হোল টাকা দিয়ে দিন বা দিকে যাইগিন কাম হইতো না, ওয়াজ গিলি এরপরে তবর করলে যাইতে হইব। রাজি আছেন নে? শয়তান আপনাকে আত্মীয় স্বজন লাগে না তো? কি বন্ধু না শত্রু? জোরে কোন? ভালো কাজ করলে ইবলিস চাই বেজার হয় না খুশি হয়? ইবলিস কি আর জানেন? হাদিস শরীফে করছে, রাসূল হাদিসে এমন কিছু নাই যেটা নাই। আল্লাহ রাসূল বলে আমার উম্মতরা শোনো, কোন গোলাম যদি আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ইবলিস চাহের দিকে ছায়ার মাথা দাঁত দিয়া বইয়া পড়ে, আহারে তোর বুঝি জান্নাতে নিতে আল্লাম না, এটা আমার জান্নাতে নেই। কে? ইবলিস চাই। ওরে কয় না কে? ইবলিস চাই। আপনাকে আশেপাশে আছে না? আছে আছে, আপনাকে বৃত্তি বয়ে রয়েছে, এর লেগে জব দেন না। প্রিয় ভাইরা একটু সামনে আগান। আমি কইছি না যে তবারকের সময় আইয়ে তো আইয়েন, একটু সামনে আগাই গেন। আর আমরা এটা বুঝি তো, বুঝাই কথা কই। প্রিয় ভাইরা, এই জমিনটা আল্লাহর। আপনার 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, চেয়ারম্যান একটা কার্ড দেওয়ার পরে চেয়ারম্যানের খুশি করার জন্য বলে ফেললেন, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, একটা কার্ড যদি না দিতেন 10 কেজি চাইল যদি না পাইতাম না খাইয়াই মরতাম। কিন্তু প্রিয় আল্লাহর গোলামেরা স্মরণ করে দেখেন, আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন যে আল্লাহ আপনারে খাওয়াইছে, দুনিয়ায় রহমত দিয়া সে আল্লাহ আনছে, আনছে না? কথা কন আনছে নি? ওই দিন একজন আমারে কয়, হুজুর এতের হুত হইছে, এতের হুত হইছে। তাই আমি আপনি উজু করিয়া এন আবার যে কিল্লাই আগে উজু করিয়া তবা করেন। এতের হুত হইছে কতুন? এতে হুতের বাপ হইছে, এতে হুতের বাপ হইছে। হুত হইছে বেডি গই না বাইক আল্লাহ পরিচয় করে দেয়, আল্লাহ সালাই করে হুজুর এতে এতের হুত হইছে। আচ্ছা আমরা এই এনে যতজন আছে কারো হুত হইছে? কথা কয় না আমি হইছে এতে পরিচয় করে আমার লোক হুজুর এতের হুত হইছে। কথা কইতে বুঝিও নি করতে, কথা বুঝছেন তো? আবার কিছু কইলে হুজুর বেশি কথা কইেন না, কার ভিত্তি কি আছে কয়নি? আরে আমরা মনে কর না, কয় কয় হুজুর কার ভিত্তি কি আছে কন যায় না। ওই যে মতলবের ল্যাংটা ফিরের কথা শুনছিলেন আপনারা, দেখছেন নি? আমি দেখছি একদিন ডাকাতন গাড়ি দিয়ে আইতে আসি, তা আমি অনেক রৌদ্র, তা আমি গাড়ির গ্লাস থেকে দেখলাম সামনে থেকে যে সামনে একটা নতুন রিক্সার মধ্যে কালো কুচকুচ্ছে এক বেটা বয়ে রয়েছে, সিকনা সাকনা, আমার তো সিয়ন, এতে বয়ে রয়েছে ফিসি দিয়ে এক মহিলা ছাতি একটা ধরে রাখছে মাথার হয়ে। তো এটা দেখার পর আমার মনে একটা কৌতূহল জাগলো যে ঘটনাটা কি, এটা সাহিত্য হইব, ঘটনা কি। তা আমি ওই গ্লাস নামায়া ড্রাইভারের ডাক, রিক্সার ড্রাইভারে ডাক দিছি, ভাই রিক্সা এদিকে এন। তো আসছে, আসার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই রিক্সার মধ্যে এতে কে? হুজুর এতে ল্যাংটা ভিড়। কি ভিড়? ল্যাংটা ভিড়। আমি কই এই ল্যাংটা আবার ভিড় হয় কেমনে? হুজুর বেশি কথা কইন না, কার ভিত্তি কি আছে কন যায় না, তাকে আমি শুনি যান এতের ভিত্তি কি আছে এটা তো দেয় যায়, এতে তো ডাইরেক্ট, এতে কি কথা কয় না, এতে কি ডাইরেক্ট, এতের মাথার তালু তেন ফাঁক তালু পর্যন্ত এক কান সুতার বস্ত্র নাই, কার ভিত্তি কি আছে কন যায় না, এতের ভিত্তি কি আছে সালান সুতার দেয় তুই সেতে। এরকম আহাম্মক লোক আমাদের এই সমাজে কথা কয় না, আসেনি? প্রিয় ভাইরা,
কথাগুলো যদিও হাসির হয়, যুক্তিযুক্ত কথা, জমিনের মধ্যে যে আল্লাহ জবান দিলেন, ওই আল্লাহ তাআলা জবানের হিসাব একদিন নিবে না? নিবে না? আমাদের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া করিয়েন, আমার আব্বা মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে। কার লগে? মৃত্যুর লগে। মৃত্যুর লগে ফাঞ্জা লড়ার ক্ষমতা আপনার আসেনি। মৃত্যুর ফেরেশতা যেগা, হেতার নাম কিয়া? আজরাইল। হেতের দেখলেই তো আগেই মুতি বড় আলাইকা, মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে। মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে, এত সোজা? ফাঞ্জা বুঝেন? ফাঞ্জা হলো এরকম একটা টেবিলের মধ্যে দুইজনে দুই পাশের তো এমনি হাত ধরে, দইরা এতে চায় এমি হতাইতো, এতে চায় এমি হতাইতো, এটা হলো ফাঞ্জা। তো যেতে আমরা আব্বা হাসপাতাল হতে রয়েছে, এতে ফেরসাল লাগছে মিলি কেন? তাহলে বোঝা গেল এই কথা হলো কুফুরি কথা। বলতে হবে, হুজুর মৃত্যুর রোগে কাতরাচ্ছেন, মৃত্যু শয্যায় আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এই কথা বলা যাবে না। কারণ মৌতের মালিক যিনি, তিনি কে? আজ পর্যন্ত এই সমাজের কোন মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে পারছে? কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কোন সৈয়দ, কোন আলেম, কোন নবী, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, হবে না? এজন্য সবসময় কথা বলতে বাঘ মাপ দিয়া কইতে হইব। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এটা কুফুরি কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান থাকবে না। এজন্য দোয়া চাইতে হবে, হুজুর আমার বাবা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছেন, দোয়া করবেন। মনে থাকবো তো? আজকের হরতন এই কথা কইবেন না তো? আর কইবেন না তো? কথা কয় না, আজকের হরতন কইতেন না তো? আচ্ছা, এবার আইয়েন, আমি কিন্তু এমন আয়াত দর্শী, এদিকেই যাই। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় কিও ফসল কেমন হয়েছে, কয় হুজুর বিশ্বাস করেন হুজুর, ইউরিয়া, ফসফেট, কালা সার, গোবর সার, হুজুর আয় গুঁজ দি, এমন কাম করছি হুজুর। কয়নি? কয় হুজুর হে উসিলা আল্লাহ দুগা দিছে, তবুও আল্লাহর এই নিমখারাম গোলাম বলে না যে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ফসল কেমন হয়েছে, আপনি একটা উত্তর দিবেন আলহামদুলিল্লাহ। আমি যা পাইছি ভালোই পাইছি। ভালো রাখছে কে? আপনি যখন নদীতে যান, তুফান যখন শুরু হয়, নৌকা একবার উপরে মারে, একবার নিচে পড়ে, ডাকে কারে? সবাই কয় না, কারে ডাকে? আপনারা মনে ডাকেন না, কারে ডাকে? আল্লাহ রে তুই যদি বাঁচাই দেস, হুজুরকে দরবারে ছাগল দিমু, ল্যাংটার দরবারে সিন্নি দিমু, মোল্লাবাড়ি মসজিদে মাহফিল হইবে, এনে 50টা টেয়া দিমু। ডাকছে কারে? কথা কয় না, কারে? আল্লাহ রে। আল্লাহ রে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গোলামের কুলে বিড়াইয়া দিছে। কুলে আইসা কয় আজকে মাঝি আসিল ভালো, নাইলে গেছিলাম হান্দায়া। ডাকছিল কারে? আল্লাহ রে। আর এক মাঝি ভালো আসিল। কে ভালো আসিল? মাঝি ভালো আসিল। আমাকে কপাল তো দুর্ভোগ এর লেগেই যায় না, বুঝছেও কই, না বুঝছেও কই, কয় কি না? প্রিয় ভাইরা, যে কথা শুরু করেছিলাম, দয়ার একমাত্র একচ্ছত্র শুধুমাত্র কেবলমাত্র একজন মালিক, তিনি কে? আরো যারা বলতে হবে, তিনি কে? এই পৃথিবীতে জানা ও জানা আল্লাহর সৃষ্টির মধ্যে চোখে দেখা অদেখা যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে রিজিকের ব্যবস্থা আর শাহিম থেকে নির্দেশ দিয়ে একজন করেন, তিনি হলেন আল্লাহ। আপনার হায়াতে কুলিয়েছে, আপনি মসজিদে এসে বসছেন, আজকে মোল্লাবাড়ির মসজিদে মাহফিল, আপনার মনে বড় আশা, তবারকটা বড় পাতিলে তবারক করছে, এটার মধ্যে বরকত আছে, তবারক নিয়ে বাড়ি যাবেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দরজায় দাঁড়ানো, যে তবারক হাতে নিবি ঠিক, কিন্তু গলায় যাওয়ার সুযোগ হইতে পারে না। এরকম হইতে পারে না? তাহলে আমার এবং আপনার সর্বপ্রথম চিন্তা করা দরকার, যা কিছুই হয় একজনের নির্দেশে, তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। ভয় নিতে হবে আল্লাহর। আল্লাহর নবীরা ভয় পেয়েছেন কারে? নবুতি পাওয়ার পরে তো সব নেতাগিরি নবীদের হাতে, কিন্তু নবুতির বড়াই তারা করে নাই। জমিনে সেজদা দিয়েছেন আল্লাহরে। কারে দিছে? আল্লাহরে দিছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ
আমার এই রাজ্যের মধ্যে সবচাইতে অপরাধীকে আমি তারে একটু দেখতে চাই। আল্লাহ প্রশ্ন করলেন, ও নবী মূসা, কষ্ট হয় আপনাদের? ব্যাকে কয় না, হুজুর তবরক দিয়া দিলে তো বাদ দিকে যাইতে হারি, লাভ নাই, ওয়াজ শেষ করুন ছাড়া তবরক ধ্যান যাইতো না। আমনে মুতে যাইবেন, আচ্ছা মুতো বন্ধ, মুতো ইয়ে নইব, মাহফিল শুরু করলে আমাদের মুতা ধরে, এটা আমি বুঝি তো। আজকে মুতুন টুতুন যাইতো না, সব ইয়ে নইব, লাগলে মসজিদ আই দুমু। ও আসতে যেতেন বাদ দিকে যেন এই সুযোগ দিতেন, আমার দাওয়াত হুজুর বলতেন, আমি আমাদের বাজ্যা হইতে দেখতেন কম্বল মুর্দি, এত সুজানো। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ আমার এই রাজ্যের মধ্যে সবচাইতে অপরাধীকে আমি দেখতে চাই। আল্লাহ কয়, নবী মূসা আপনারে তো সিনান যাইতো না, কারণ সিনাইলে ওই লোকের অস্তিত্ব থাকতো না। আমনে তো রাগী নবী, আমনের পরিচয় করাইয়া দিলে গুড়াইয়া থাপ্পড় মারলে হের খেলা শেষ। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তারা মারবো না, আমি শুধু দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মূসা দুইটা পাহাড়ের মাঝ বরাবর যেই রাস্তা আছে ওই রাস্তার মাঝখানে দিয়া একটা লোক সকাল বেলায় যাবে একটা বাচ্চা হাতে নিয়া। আপনি ওই রাস্তার মাথার মধ্যে দাঁড়ায় থাকলে দেখবেন ওই লোকটা যায়। খবরদার মূসা, আমি আল্লাহ নির্দেশ দিলাম, তারে চিনবেন কিন্তু কিছু বলবেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই রাস্তার মাথায় গিয়া দাঁড়ায় রইছে। দেখ একটা লোক যাইতেছে বাচ্চা হাতে নিয়া। ওই লোক পাহাড়ের পাদদেশের দিকে যখন চলে গেল, মূসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার আর একটা প্রশ্ন। আল্লাহ কয় কি? কয়, এই জমিনে তো সবচাইতে অন্যায়কারী গুনাহগার আমার দেওয়াইলেন, আমি একটু জানতে চাই নেককার কে? নেককার কে? আল্লাহ বললেন, মূসা যদি দেখতে চান তাহলে দাঁড়ায় থাকেন, বিকাল বেলায় যারে এরকম একটা বাচ্চা হাতে নিয়ে বের হতে দেখবেন ওই ব্যক্তি হলো সবচাইতে নেককার। মূসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া সাইরা দিয়া বিকাল পর্যন্ত দাঁড়ায় রইছে। হঠাৎ করে দেখে সকাল বেলার ওই গুনাহগার মানুষটাই বিকাল আবার বাইর হয়। সুবহানাল্লাহ কইলেন না? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ সকাল বেলা গুনাহগাররে দেখতে চাইছি, বাচ্চা হাতে নিয়ে লোকটা যাবে, দেখাইয়া দিলেন আমারে। বিকাল বেলায় ভালো মানুষটারে দেখতে চাইছি, ওই লোকটারে দেখাইলেন, কারণ কি? আমার আল্লাহ বললেন, ও নবী মূসা, আমি আল্লাহ এত দয়াবান, এত মায়া আমার মধ্যে আছে। আমার গোলাম আপনার এই রাজ্যের সবচাইতে বড় গুনাহগার ছিল। এই গোলামটা পাহাড়ের মাঝখানে যখন গেছে, তার একটা ঘটনা ঘটছে, যেহেতু সময় কম ঘটনা বলা যাবে না। মূসা আলাইহিস সালাম এমন ভাবে তাকায় রইছে আল্লাহর কথার দিকে, আল্লাহ কি বলে শুনে, কি বলে শুনে। আল্লাহ ওয়াজ করতেছে, ও নবী মূসা শুনেন, এই গুনাহগার আমার গোলামটারে আমি অত্যন্ত অপছন্দ করতাম, তার প্রতি আমার বড় ক্ষোভ ছিল, রাগ ছিল। কিন্তু পাহাড়ের মাঝখানে ঢোকার পরে লোকটা এমন একটা ঘটনা ঘটছে, যার কারণে সেজদা দিয়ে এমন ভাবে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার ফেরেশতাদের নির্দেশ দিলাম, আমার ফেরেশতারা রে, আমার গোলামের প্রতি আমার রাগ ছিল, ক্ষোভ ছিল, আমার দুঃখ ছিল। গোলাম বানাইছি আমি, আমারে সেজদা দেয় নাই, কিন্তু বিপদে পড়ে এমন জোরে চিৎকার দিয়া আল্লাহ বলে ডাক দিছে, আমার রহমতের মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তাহলে যে কোনো উসিলা দিয়াই মাপ নেওয়া যায়, যায় কি না? এই সুযোগ আছে না? কথা বলেন, আসেনি? আজকে মোল্লাবাড়ির মসজিদে বসছেন, কার ওয়াজ যে কোন কাজে লেগে গেছে এটা বুঝা যায় না। কারটা অন্তরে দাগ কেটে গেছে সেটা ভালো জানে কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন সে কি সবচাইতে পুত পবিত্র? কয়, হ্যাঁ। আপনার রাজ্যের মধ্যে এখন তার জিন্দেগির কোনো গুনাই নাই, বেগুনা মাসুম, আমি আল্লাহ তারে বানায়া দিছি। আপনি মূসা তারে দেখে নেন। মূসা আলাইহিস সালাম তারে দেখলো, শিখলো সেখান থেকে। প্রিয় ভাইরা, কথায় আছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, আছে না কথা? সকাল বেলার গুনাহগার রে বিকাল বেলায় গুনাহ মুক্ত করে দিতে পারেন একজন আছেন, তিনি কে? আল্লাহ। পারে না? পারে কিনা? আজকের এই মোল্লাবাড়ি মসজিদে বসছি, আপনার নাম বললে আপনি কষ্ট পাবেন। ধরেন আমি জাহেদ গুনাহগার, আমি আজকে কোরআন সামনে রাইখা মসজিদে বসে আল্লাহর কাছে এমন ভাবে বলবো যে, আল্লাহ
আমার কথা না শুইনা পারবে না, কারণ আল্লাহর কাম হলো গোলামের কথা শোনা। বলে হুজুর কেন? দেখবেন আমরা কিছু ভুলের মধ্যে আছি, আমরা রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু রিজিকের মালিক যে তারে আমরা খুঁজি না, তাই নয়? রিজিকের পিছনে দৌড়ায়, কিন্তু রিজিকের মালিক যে ব্যক্তি, রাজ্জাক যিনি, তার পিছনে আমরা দৌড়াই না। প্রিয় ভাইরা, রিজিকের সন্ধানে দৌড়াবো, পাইলেও পাইতে পারি, কিন্তু মনে রাখতে হবে রিজিকের একজন মালিক রাজ্জাক, তারে পিছনে দৌড়াইলে পাইবো, এটাই হলো গ্যারান্টি। এটাই কি? সব মানুষের দুয়ার থেকে মানুষ ফিরে যায়, কিন্তু কাকুতি কণ্ঠে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমার ফেরেশতারা, আমি আল্লাহ তারে মাফ না করে পারি না, মাফ না করে পারি না, কারণ আমার এই গোলামের অন্তরে আমি আল্লাহর ভয় আসছে, আর আমি আল্লাহ তার সাল চরিত্র চাই না, ইমান চাই না, তার অন্তরে আমার ভয় আছে, এটাই আমি চাই, এটাই আমি চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীমের যে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুইটা লাভ হয়। একটা হলো রিজিকের অভাব হয় না, আরেকটা হলো সম্মানের অভাব হয় না। সম্মান দেন কে? সবাই কয় না, কে দেয়? রিজিক দেয় কে? রিজিক দেয় কে? আল্লাহ। জমিন বেচ্চা, বিড়া বেচ্চা ছেলে বিদেশ পাঠাইছেন, মোড়া দানে টাকা পাঠাইব, ছেলে সেখানে যাওয়ার পরে চাকরির হাল দেখা স্টক করে মরে গেছে, আমও গেছে, সালাও গেছে, না আমও গেছে, সালাও গেছে। বিড়া বেচ্চা পাঠাইছেন ছেলের কোথায়? বিদেশে। এই চিন্তা না করে চিন্তা করা দরকার ছিল, আল্লাহ আমি তো আপনার গোলাম, আমার একটু বুদ্ধি দেন। কার কাছে চাইবেন সাহায্য? সবাই কয় না, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্য যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কসম করে মসজিদে বলি, কোরআন সাক্ষী রেখে, আপনি অবশ্যই পাবেন, যদি মনের ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় নাই, যতই সান কোনো লাভ নাই, যতই সান কোনো লাভ নাই। আল্লাহর ভয় অন্তরে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, মনে কষ্ট নিয়েন না, যেহেতু দাওয়াত দিয়েছেন, আলোচনা একটু করেই শেষ করব। হযরত আবু বকরের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, একদিন হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে এক মহিলা গেছে কাপড় কিনতে। উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কাপড় বিক্রি করতেন। এক মহিলা গেছে, গিয়ে আবু বকর আমার একটু কাপড় দাও, এই কাপড়টা পছন্দ হয়েছে, নিয়ে গেছে। কয়েকদিন পরে হযরত আবু বকর দোকানে বসা, ওই মহিলা কাপড়টা আইনা ফেরত আনছে। আইনা এই কাপড়টারে দইরা এমনি সামনে মেলামারি দিয়ে কয়, আবু বকর তোমার এটা আমার পছন্দ হয় নাই, এটা ফেরত নাও, টিয়া দাও, টাকাটা ফেরত দাও। দেখেন কেমন ভয়। আমি এই কথাটা বললাম, এখানে একজন মানুষ এরকম পাই নাই যে মনের মধ্যে ভয়টা ঢুকে গেছে। কিন্তু ওই মহিলা কাপড়টা ফেরত দেওয়ার পরে আবু বকরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। বলে কেন হুজুর? হাদিস শরীফে বলল, হযরত আবু বকরের কাছে যখন কাপড়টা ফেরত দিল, আবু বকরের মনের মধ্যে তাৎক্ষণিক ভয় জাগ্রত হয়েছে। আল্লাহ রে, আমি আবু বকর দুনিয়ায় ব্যবসা করি, মহিলা কাপড় নিয়ে ফেরত দিছে, এটা 3-4 দিন পরে পছন্দ হয় নাই। আমি আবু বকরকে যে হায়াত দিছেন, হাসরের ময়দানে বিচারের দিনে মুসিবতের সময় যদি ধরে বসেন, আবু বকর তোর আমি 50 বছর হায়াত দিছি, তোর যত আমল করছ আমার পছন্দ হয় নাই, আমার হায়াত ফেরত দে। কেমন চিন্তা, কেমন ভয়, কেমন চিন্তা, কেমন ভয়। হযরত আবু বকর চোখ থেকে পানি ছেড়ে দিছে, চোখ থেকে দর করে পানি পড়তেছে। ওই মহিলার টাকাটা ফেরত দিয়া দিছে, কান্না থামাইতে পারে না, রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূলকে গিয়া সালাম দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকায়া জিজ্ঞাসা করেন, আবু বকর কেউ তোমারে মারছে কিনা? ও আবু বকর, কেউ গালি দিছে তোমারে, অপমান অপদস্থ করছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, না, এমন একটা ঘটনা ঘটছে যার কারণে আমার অন্তরে আল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে গেছি, কম্পন এখনো থামাইতে
পারি নাই। হুজুর বললেন, আবু বকর কি হলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3-4 দিন আগে একটা মহিলার কাছে আমি একটা কাপড় খণ্ড বিক্রি করলাম। আজকে আমি দোকানে যখন বসে আসলাম, ওই মহিলা এসে কাপড়টা বেলা মাইরা আমার দিয়া কয়, আবু বকর, তোমার কাপড় পছন্দ হয় না, এটা ফেরত নাও, আমার টাকা দাও। ইয়া রাসূলুল্লাহ, তাৎক্ষণিক আমার অন্তরের মধ্যে ভয় জায়গা গেছে। আমি দুনিয়ার যেরকম ব্যবসা করছি লাভের জন্য, আল্লাহ তাআলাও তো গোলামকে লালন পালন করে আল্লাহর লাভের জন্য। কারণ আল্লাহ জান্নাত বানায়া তুইছে, গোলাম জান্নাতে যাবে, এটাই আল্লাহর লাভ, এটাই আল্লাহর লাভ। নসত আমি আর আপনি দান সাইল কোমরা নিয়ে আল্লাহরে দুমু, এটার লেগে আল্লাহ বয়া রয় নাই। হয়তো আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাৎক্ষণিক আমার অন্তরের মধ্যে হঠাৎ করে চিৎ করে কামড় দিছে, আবু বকর রে, আমার ঈমান আমারে জাগ্রত করে দিতেছে, আবু বকর রে, তোর রব যদি তোরে হাসরের ময়দানে ধরে বসে, আবু বকর 50 বছর হায়াত দিছি, তুই যে আমল করছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমার হায়াত ফেরত দে। আবু বকর আবার কান্না শুরু করছে। আল্লাহ রাসূল নিজেও কাঁদতেছে, আবু বকর, তোমারে আল্লাহ এমনিতেই জান্নাতের মালিক বানায় নাই, তোমার আল্লাহ এমনিতেই জান্নাতের মালিক বানায় নাই, জান্নাতের ঘোষণা দেয় নাই। ও আবু বকর, তোমার অন্তর হলো আল্লাহ মুখী। কার মুখী? সবাই কন্যা কার মুখী? এই মোল্লাবাড়ি জামে মসজিদে যারা জুমার নামাজ পড়ে সবাই আল্লাহমুখী হওয়ার জন্য আসে না। কেউ দুনিয়ার স্বার্থের জন্য, কেউ নেতৃত্বের জন্য, কেউ সামাজিকতার জন্য, কেউ জিলাফির লেগা আইনি, আবার কেউ বাইতন সিরাজ তালু এই বালাগিন নেওয়ার লাই। আপনাকে এই মসজিদে মনে হয় যায় না? যায়নি? কথা কন না, যায়নি? যায়, যায় হুজুর, কম যায় না। অনেকে শর্মে কয় না, ধরা খাইলে কয় কি, হুজুর মুরব্বি মুরব্বি চোখ একটু কম দেয়। কি কম দেয়? চোখ একটু কম দেয়। তো এতে বাইতন সিরাগি আনছে, বেল্ট একটা ছিনা, এতে হেসম বুঝছো না, যাইতে গেলে আরেকজনের বাটা যতলে চলে গেল। এটা হলো শয়তানি। এটা হলো কি? মূল হইলো এটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আর এর একমাত্র কারণ আমি যেটা বাইর করছি সেটা হলো, বাংলাদেশে যত মসজিদ আছে 95% মসজিদের সভাপতি আর সেক্রেটারি এডি হয় সুর, এডি হয় ঘুষখোর এবং এডি হয় সুদখোর। সুদের টিন আছে দিয়ে এটার বানাই দেয় সভাপতি ধরি। কথা ঠিক কিনা? দেখবেন এতে একটু আগে একজনের আইল ঠেল্লা আইছে বিলেতন, আসরের সময় মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ। এতে মুয়াজ্জিনের আজানের আওয়াজ দিতে দিতে মসজিদ আয়া খাড়াইছে। এখন নামাজের একামত যখন হয়, এই কাতার সোজা করেন নাইলে নামাজ হবে না ঘোষণা দেয়। কিন্তু এতের তলাত হাত দিয়া দেয়া গেছে একটু আগে আরেকজনের আইল ঠেল্লা আইছে, আরেকজনের আইল ঠেলি আইছে। এতে একজনের আইল ঠেললাম মসজিদে এক কাতার সোজা করেন, নামাজ হইতো না। এতে ইমান আসেনি? আসেনি? আঙ্গ দেশে তো এরকম মানুষ নাই? আছে? আছে না? এটার অন্তর কি আল্লাহর ভয় আসেনি? এর কারণ হলো ওই মসজিদে যে ইমাম নিয়োগ দিছে ওই সুদখোর ঘুষ করে, ওই সুদখোর ঘুষ করে। আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই, আমার মতো জায়েদুদের দড়ি গাড়ির ড্রাইভারিত বয় দিছে, ড্রাইভারিত বয় দিছে। এতে তো কোরআন জানে না। কোরআন জানে? কথা কয় না, জানেনি। এতে মিয়া সালাম জানে না। এই মসজিদে এখন যতজন আছেন আমার ধরে মারেন, কোনো অসুবিধা নাই। আমি চ্যালেঞ্জ করব, 99 জনের সালাম ঠিক মতো দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে মসজিদ থেকে যাব, 99 জনের সালাম ঠিক মতো দিতে পারবেন না। শিখে না। এর একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই। আর মসজিদগুলিতে যে ইমামগুলো নিয়োগ দেয় এগুলি সবগুলো সিটিং আর বাটপার। এর কারণে কথাও কয় হেমনে মিডা মিডা কথা, যার কারণে মানুষের ইমানের উন্নতি হয় না। তাই নয়? বলো হুজুর কেমন কথা, সালাম জানি না। আমি চ্যালেঞ্জ করবো, আপনি সালাম জানেন না। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি যদি একজন একজন কইরা তবারকের নিয়তে গেটে দাঁড়ায় কই আমনে বাইরে না সালাম দেন, কি আসসালামু আলাইকুম কয়নি? আমি কথা কন না, কয়নি? গাদ দিকে যাই বস কেন? অসুবিধা নাই। সভাপতি সাহেবের কম বইতেন চুপ করি, আজকে ফজর পর্যন্ত চলবো।
এন্তন ওয়াজ খাইবার যেতেইব তবারক থন মিয়া, তবার 7 বছর খাইছেন, আজকে তবারক থন ইসাল সব মাহফিলের এত তবারক খায় কে? প্রিয় ভাইরা, আমি যদি একজন একজন করে প্রশ্ন করি, আসেন সালাম দেন, সালাম ঠিক মতো দিতে পারবে না। রাস্তার পাশে দিয়া দাঁড়ায় থাকে, আমরা যখন যাই কি এটা মনসুরছে আসসালামু আলাইকুম দেয়নি, এরকম কথা কন না কেমন দেয়নি? দেখেন ইহুদিরা রাসূলকে দেখলে এরকম সালাম দিত। আচ্ছা বাইঙ্গা কইয়া দিন, রাসূলকে দেখলে ইহুদিরা এরকম সালাম দিত, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকুম। নবীজি ছিলেন শ্রেষ্ঠ চালাক, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বুদ্ধিমান। নবীজি বলতো ওয়া আলাইকুম, তুই আমারে যা দিছ তোরও। এখন আসসালামু আলাইকুমের অর্থ কি? আসসালামু আলাইকুমের অর্থ হলো, ওই মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাসূল কয় ওয়া আলাইকুম, আর একলা হইতো তরুক। এই জন্য আমরা ইমাম সাহেবেরা যখন আপনারা সালাম দেন, সালাম বুঝিয়া জবাব দেই, সালাম বুঝিয়া জবাব দেই। যেটা আমার ঘরে সালাম দেয় আসসালামু আলাইকুম, আমরা হেতের উত্তর দিই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যেটা খাড়া আসসালামাইকুম, আমরা কে ওয়া আলাইকুম। আপনি আমারে যা দিছেন আপনারও তা, আপনারও তা। কারণ আপনার জীবনে সুযোগ ছিল সালাম শিখার, আপনি সালাম শিখেন নাই। প্রিয় ভাইরা, যে কথা শুরু করলাম, ইমান তাজা না থাকার কারণে, ইমান শক্ত না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে বটতলার সাতদণ্ডি বেশিরভাগ চলে একমাত্র গীবত দিয়া। কি দিয়া? বিবিসি স্টেশন। এই সাতদোয়ানে গেলে কানাডা থেকে শুরু করে উত্তর পূর্ব পশ্চিমের যত খবর আছে ব্যক্তি এনে পাওয়া যায়। যায়নি? যায় না মনে হয়, যায়নি। এই বটতলা বয়ে বয়া শুনেন, ওই আইসি সারেলা কইতে আসি, আমার স্ত্রীর স্বর্ণ বেচছে, আমি কিনলাম গাড়ি। এই মজলিসে আছে, আমি হেতের হান্দাইয়ে দেখছি, সামনেই হেতের কই, হেতে একটু সংশোধন হোক। এতে বাজারে বয়ে বয়ে কয়, কই যে খোকন সাবারা দিছে টিয়া, হেটিয়া দিয়ে কিনছে গাই। কি টিয়া দিয়ে কিনছে গাই? খোকন সাবার আরো টিয়া দিছে, এতে দেখছে। অথচ আর মোবাইলে ভিত্তি প্রমাণটা অন্য আসায় স্বর্ণ বেচছি, 23,11,300 টিয়া স্বর্ণ বেচছি। বুঝছেন? এই 7 দোয়ানে বই বেডি হয়, হয়নি? এটার অন্তর্ভিত্তে ভয় আল্লাহর আসেনি। এতে যে নামাজ হয়, এটা হয়নি। কথা কয় না, হয়নি? এতে যে মসজিদে হাদিয়া দেয় মাঝে মধ্যে বিপদে হরি, এটা হয়নি, কিচ্ছু হয় না। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওই গোলাম উম্মত, আমার রাসূলের উম্মত, আমার ওই গোলাম শ্রেষ্ঠ, যে তার নামাজ পড়ার পরে আত্মতৃপ্তি নিয়ে কয় নিশ্চয় আমার নামাজ কার জন্য। কয়জনের নামাজ হয়? প্রিয় ভাইরা, আসুন, আল্লাহর ভয় নাই যে শুরু করলাম। নামাজে যখন আপনি দাঁড়ান, ইমাম সাহেব লম্বা সূরা লইলে হিসেতন কাজ দেয়। হিসেতন কি দেয়? আসেনি এরকম? আছে না? আছে। এতে হিসেতন কাজ দেয়, হুদো দি, এত নামাজ আসেনি। বিনা প্রয়োজনে কাজ দেওয়া জায়েজ আছে নামাজের ভিতরে? কথা কন না কামিয়া, কথা বুঝে না হইলে বুঝি লইবেন, গিলি লইবেন কথা। এতে নামাজ হিসে খালে কাজ দিছে, ইমাম সাহেব সূরা লম্বা লইছে, এতে নামাজ আছে না গেছে? আসেনি? আল্লাহ বলে ইন্না সালাতি, নিশ্চয়ই নামাজ, যেটা তুমি তোমার রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য, রবের ভয় অন্তরে নিয়ে পড়ছো, সেটা আল্লাহর জন্য। এখন আপনি নামাজে দাঁড়ায় বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত সিরাতানা ময়লা এটি আল্লাহর লেগা, কিন্তু আল্লাহ আমাদের শিখাইয়া দিছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার। না শিখার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, অগ্রপথের যাত্রী হওয়ার না কারণে আপনার নামাজের মধ্যে দাঁড়ায় আপনি বললেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ শিখাই দিছে কুল, আপনি করলেন কুল। আল্লাহ কয় হে নবী আপনি বলেন, আপনি নামাজে হারায় এখন হে নবী আপনি খান, হে নবী আপনি খান, হইলনি নামাজ। এই যে 70-80 বছর বয়স হয়ে গেছে, নামাজটা শিখেন নাই, সালাম শিখেন নাই, এত ওয়াজ যায় কই? বলেন কই যায় এত ওয়াজ? এর একমাত্র কারণ হলো যে আমি বলছি না, মানুষ নামাজে আসে কিছু পারিবারিক ঐতিহ্য, কিছু নেতৃত্বের গুণ, কিছু লোভে,
কিছু মাইয়া বিয়া দিছে বে আইছেন মসজিদে না হান্দালে কেরম দেয়া যা আসেনি এরকম কথা কন না কেমি আসেনি এতে মসজিদে বিত্তে হান্দায়ও জুমার দিন যখন মিলাদ শরীফ হয় শেষ করে যাওয়ানোর সময় জিলাপি না হাইলে কয় তো তোরাই তো হস একলা নমস কেন কেন তো তোরাই একলা হস এরা এই জিলাপি একখান গায়ে ভাগা হয় না রে এত নামাজ হয়েছিনি কথা কন না কেমি এত নামাজ হয়েছিনি এত তো জিলাপির লোক আইছে মসজিদে এত চরিত্রের মধ্যে জিলাপি হান্দাইছে এত চরিত্রের মধ্যে আল্লাহর ভয় নাই যার কারণে এত নামাজও নাই আর এর কারণে সমাজের উন্নতিও হয় না সমাজের উন্নতি কেমন হইব আল্লাহর ভয় না থাকলে সমাজের উন্নতি হবে কথা বলেন হবে হবে না প্রিয় ভাইরা আসুন এবার একটু উদাহরণের দিকে যাই কথা খেয়াল আছে তো আপনাদের বেজার হন নাই তো ওইলে আজকে দিছেন আগামীকাল দাওয়াত দিতেন নাই তো প্রিয় ভাইরা আপনি লক্ষ্য করেন আপনার ডাইন পাশে এক লোক আছে আপনারা বাদ দিলাম আমার এই ধরলাম আমার পাশে আউয়াল ভাই আছেন আউয়াল ভাইয়ের দুইটা চক্ষু আছে ওনার নাম আব্দুল আউয়াল ওনারে ডাকবে আব্দুল আউয়াল আমি জাহেদ পাশে বসা আমার একটা চক্ষু অন্ধ আমার নাম জাহেদ থাকার পরও আমারে কয় কানা কি কয়টা কয় নেই আমার নাম ধরে কয় নেই আর হেসুম জাহেদের লোক দেয়াইছে কথা কয় না কয় কানা আঙ্গ কানার লগে আমি কার লগে কানার লগে প্রিয় ভাইরা আউয়াল ভাইয়ের পাশে আমি বসা আছি আমার একটা পাও নাই আউয়াল ভাইকে দুইটা পাও থাকার কারণে আপনি বললেন মারান আব্দুল আউয়াল সাহেব অথচ আমার নাম জাহেদ হওয়ার পর আমারে বললেন ল্যাংড়া কি ল্যাংড়া ও ভাই আল্লাহ তাআলা কি ওই ব্যক্তির চাইতে আমি জাহেদের ল্যাংড়াওয়ালার চাইতে আমাদের ভালো রাখে নাই কথা কন না কামিয়া ভালো রাখে নাই ভালো রাখছে কে উদা খাওয়ানোর লেগে উদা খাওয়ানোর লাই কেন না ও ভাই আসুন কোন রাজনীতি নয় কিসের রাজনীতি মিয়া গোল্লাই মারেন রাজনীতি জাড়ু মারেন রাজনীতির কপালে মিয়া আগে ইমান শক্ত করেন ইমান শক্ত দুনিয়া ঠিক কবর ঠিক আখেরাত ঠিক ইমান নাই কিচ্ছু নাই করেন আপনার নেতার পিছনে দৌড়ানি কোনো অসুবিধা নাই কিন্তু ইমান ঠিক করিলেন কি করবেন কার ভয় থাকবে অন্তরে কথা কয় না কার ভয় কেমন ভয় দেখেন এক মুসলমান আর এক ইহুদি দুইজন ঝগড়া লাগছেন এই ঝগড়ার মধ্যে ভুল হইল অন্যায় হইল ওই মুসলমানের এখন রাসূলের দরবারে গেছে ইয়া রাসূল আল্লাহ আমি মুসলমান এটা ইহুদি হুজুর কয় কি হইছে কয় এটা আমার লগে ঝগড়া লাগছে এই হইছে হুজুর দুই পক্ষ থেকে শোনার পরে রায় দিলেন মুসলমানের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিছে এখন ওই মুসলমান বেড়ায় চেহারা কালা কইরা ফেলাইছে কয় হুজুর আই মুসলমান হওয়ার পর আর বিরুদ্ধে রায় দিছে এই বিচার মানি নেওন যাইতো না বেলায় স্যার ডাক দিছে আর কয় স্যার আই এটা বুঝিলই এতে রাসূলের কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়া লই দৌড়াইয়া ওমরের বাড়ি চলে গেছে এরকম কিছু দুর্বল ইমানের মুসলমান আঙ্গ দেশও ওমরের বাড়িতে গেছে ওমর আসরি ভাই হযরত ওমর বাইর হইছে কে তুমি আমি অমুক আমি মুসলমান হ্যাঁ কি হইছে কয় এতে ইহুদি হ্যাঁ কি সমস্যা কয় দুইজনের মধ্যে ঝগড়া হইছে রাসূলের দরবারে গেছিলাম রাসূল আমি মুসলমান হওয়ার পর আমার বিরুদ্ধে রায় দিছে আমার পক্ষে দেয় নাই ওমর তোমার কাছে আসছি তুমি যদি সানি বিচারটা কইরা দিতা হযরত ওমরের অন্তরের মধ্যে এমন জোরে কামড় দিছে আল্লাহ রে তুমি তো দেখতেছো আরশ আজিম থেকে ওমর দৌড় দিয়া ঘরে ভিতরে ঢুইকা খোলা তরবারি আইনা এক কোবে কল্লা ফালাইয়া দিছে কয়টাই তোর বিচার এটা তোর কি বিচার সানি বিচার রাসূল বিচার করছে তুই মানুষ নাই তার মানে তুই মুসলমান না তুই সোসলমান তুই কি সোসলমান প্রিয় ভাইরা এখানে আরেকটা উদাহরণ দিয়ে দেন দেখবেন আমাদের দেশের হাজিরা মক্কায় যায়নি হজ করতে কই যায় সবাই বলেন কই যায় মক্কায় হজ করতে যায় কাবা মুশাররফার চারিপাশে ঘুরে আর কয় কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক কইনি এতে হেনে গিয়ে আল্লাহর ঘরে কয় ও আল্লাহ ও আমার রব আমি আপনার ঘরে হাজির আমি হাজির হইয়া 4টা ঘোষণা দিলাম এক নাম্বার হইল কি ইন্নাল হামদা প্রশংসা কার আল্লাহ সবাই কয় না প্রশংসা কার এই হাজী সাহেব যখন দেশে আসে কোনা নাই দেশে আইয়া
লাল রুমাল মাথার দিয়ে আই যাই দুজের মতন এরম কোটি মোটি লাগাই উঁচা টুপি মাথার দিয়ে যেমন বটতলা সাত দোয়ানো যাই বয় বয় নেই। কারণ কেউ যদি হিয়ান দিয়ে যাওয়ানোর সময় সালাম না দেয়, দোয়ানদারে জিজ্ঞা কইরে জাহাঙ্গীর ইয়ে কি রে, কাগজ কাগজ ছিলেন না, এটা আমার কালাইমার হুতারি। কার হুত? আমার কালাইমার হুত। বলেন বেদ, বলেন কি বেদ, কি লে কাকা? আচ্ছা আই হবে হজরত আইলাম এবার 40 দিন তার শুক্র শুক্র 8 দিনই জানো দেখছি বলেন বেদ করুন সালামটা হচ্ছে তো দেন। আমি বলবো হে বেদ না আপনি বেদ। এতে প্রশংসায় নিজের ওখানে গিয়ে কইছে প্রশংসাকার জোরে কন্যা কামিয়া প্রশংসাকার ইন্নাল হামদা নিশ্চয় প্রশংসা আপনার। কার প্রশংসা? প্রথম কইতু একটা থুইয়া গেছি আমি, আপনারা ধরতারেন নাই। এতে প্রথম গিয়া কইছে লা শারিক আলাক, আপনার কোন শরীক নাই। বাইতাইলে যদি কয় আজি সাহেব আইয়েন আল্লাহর কিছু কথাবার্তি হইব, হুজুর বেশি কথা কইেন না, আল্লাহও লাগে ইল্লাও লাগে। ওখানে গিয়া কইছে আল্লাহ ছাড়া কাউরে মানি না, আল্লাহ ছাড়া কারো জানি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে আবদার করি না। এনা আয়া কয় আল্লাহও লাগে ইল্লাও লাগে। ও প্রিয় ভাইরা, এটা হাজি নয়, এটা পাজি। কি পাজি? লাব্বাইক লা শারীকা লাক, শরীক নাই একজনের, তিনি কে? আরে মিয়া জোরে কন্যা তিনি কে? মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিছে, মিশরের প্রেসিডেন্ট গায়ে মানে না, আপনি মাতবর। এতে কত বড় সেন ক্ষমতা হেতের। কানা রব্বুকুমুল আলা, আমি বড় রব। মুসা আলাইহিস সালাম কয় রে ফেরাউন না, এমন লাতি জিব্রাইলে দিব গেডিতন শরীর হরা লাইব। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কয় না না মুসা এসব তো চলবো না, রব আমি, আমার তো বড় কোনো রব নাই। কইছে নি হেতে এসম কথা কর না কামিয়া, কইছে নি? কইছে হেতে এসম। কোরআন হাদিসে কয় না, ইসলামী বই লেখা না গেলে ঘটনা। এখন হেতে এসম শক্ত শক্ত কথা কইছে মুসা আলাইহিস সালামকে, কয় মুসা আর তো তোমার রবের দাওয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। মুসা আলাইহিস সালামকে রে হাকলামি করিস না রে, এতে দললে কিন্তু গাড়ি সিরিয়াল আইব, এতে দললে গাড়ি সিরিয়াল আইব। এখন এইতে কয় মুসা যেটু বাড়াবাড়ি করস তোর তো আর থাকতে দেওন যাইতো না, দৌড়াই এলো সুসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কামডা কি কয়, সামনে যান, সামনে যান। মুসা আলাইহিস সালাম লোক বল লইয়া সামনে যায়া দে বিশাল সাগর। আল্লাহ কিতাম, ও মুসা আমি আল্লাহর একটা কেরামতি আপনার হাতে আছে। কি? লাড়ি। মুসারে হাতে ডাকি, কাল্লা এটা তো লাড়ি। কয়টার ভিত্তি তো কেরামতি আছে। কি কেরামতি? মুসারে আমি আল্লাহর নাম লইয়া একবার মারেন বাড়ি, একবার মারেন বাড়ি। হাদিস শরীফে আসছে, বিস্তারিত ব্যাখ্যাই বলছে, কিতাবে লেখছে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাড়ি দিছে। একটা রাস্তা হইছে 16টা। কয়টা রাস্তা? 16টা। কারণ মুসার অন্তরে ভয় ছিল কার? আর ফেরাউন্নার অন্তরে শয়তানের। কার? ইবলিচ্ছার। ওই যে আমরা হুয়তো ভাই লাগিয়ে দিয়ে তো গো, কেমন হুয়তো পারি না মামতো ভাই, খবরদার ইবলিচ্ছার কথা কইলে লানাতুল্লাহ আলাই কবেন, আবার রহমতুল্লাহ আলাই কইলেন সাইন বলে। এখন মুসা আলাইহিস সালাম সামনে গিয়া যখন লাঠি দিয়ে বাড়ি দিছে 16টা রাস্তা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঘটনাটা কি কয়, ঘটনা হইব আগে যান, আগে যান। মুসা আলাইহিস সালাম দল বল রওনা দিছে, আর হিসমির দিকে চায়। আল্লাহকে মুসা ইসমিসান কিতেন সামনে না যাবেন, ওতেও হিসি দিয়ে রওনা দিছে। মুসা আলাইহিস সালাম উঠটা গেছে, আর আল্লাহ কয় ও দুনিয়ার সাগরের পানি রে, আমি আল্লাহ নির্দেশ দিলাম আগে যেমনে আসিলি হেমনে ওই যা। বাক করে দিছে কে? বিলাইয়া দিছে কে? আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা রহমানে বলেন, মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমারে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। তুমি লক্ষ্য করো সূরা রহমানে আমি আল্লাহ বলে দিয়েছি, মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুনিয়ার মধ্যে তোমার পাশেই দুইটা নদী আছে, দেখবা দুইটা নদী, একটা ডানে যায় একটা বামে যায়, একটা আরেকটার গায়ে গিয়া পড়ে না। এই নির্দেশ কার? ওরে জোরে কয় না, নির্দেশ কার? আল্লাহর। এখন মুসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পরে পিছনে তাকায় দেখে পানি তো মিলে গেছে। ফেরাউনের দল বলল এখন
ডুবে মরে, হাবুডুবু খায়। ফেরাউন ফট করে উঠতে কয়, আমি মূসার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, জিব্রাইল তোমার কামটা কি? আল্লাহ কাম গড়াইয়া দেই। এমন লাথি মারছে চেহারার মধ্যে, ডুবে মরে শেষ। সেই লাথি কিন্তু মাঝে মধ্যে আমরা উল্টাপাল্টা কথা কইলে দেশে খাইনি, খাইনি। জুতা বাটা কিনো মারে, সিরা কিনো মারে। মনে রাখতে হবে, অন্তরে ভয় থাকবে কার? আরে মিয়া সবাই কয় না অন্তরে ভয় থাকবে কার? ও প্রিয় ভাইরা, এতে হজে দেওয়ার পরে মনে আছে তো আপনাকে, না ভুলে গেছেন? কয় আমি ওয়াল্লাহ আপনার ঘরে হাজির হয়েছি, লাব্বাইক লা শারিক আলাক, এক নাম্বারে কইলাম আপনার কোনো শরীক নাই, আপনি একজন, আমার রিজিক আপনি দেন, আমার হায়াতের মালিক আপনি, আমার মৌতের মালিক আপনি। কিন্তু এনে আয়া কয় আল্লাহ লাগে, ইল্লাও লাগে। এতে হাজি নয়, একমাত্র ফাজি। কি ফাজি? কি ফাজি? লাব্বাইক লা শারিকা লাক। 2 নম্বর কা ইন্নাল হামদা, প্রশংসাকার। এতে হজ করে ইয়া লাল্লুমাল মাতাত দিয়া, আবার আউয়াল ভাইয়ের মনে করি নাম্বার হয়, এতে লাল্লুমাল মাতাত দিয়া কোন অনুষ্ঠানে গেছে, স্যারে যেরকম এখানে বসে আমাদের নাম কইছে, স্যারে আমার নামের লগে আলহাজ কয় নাই, আমার গাত লাগিয়া গেছে। কিও স্যার, এ হজ কি আমরা পাঠিয়ে দিনে বুঝছি, কিও আই হবে হেদি শুক্র 8 দিন হবে হজ করে আইলাম, আপনার নামের লগে হাজি কেন কইলেন না? এতে হেনে তাই কয়েছে কি প্রশংসা কার? কথা কয় না মিয়া, প্রশংসা কার? আল্লাহর। এতে প্রশংসা টোগায়। এবার শুক্র 8 দিন অন কিরে, আয় 40 দিন দোয়া করলে তো কবুল হইব, তোমার হজ হয়েছিনি? কবুল তো দূরের কথা, তোমার হজ হয়েছিনি? ইন্নাল হামদা, সমস্ত প্রশংসাকার। ও মোল্লাবাড়ির আশেপাশের মানুষ, বাজারের এলাকার মানুষ, মনে রাখবেন এই জমিনটা কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? নীতি চলবে কার? নিয়ম চলবে কার? বিধান চলবে কার? রাজ্য একজনের ইশারায় চলেন, চিৎকার দিয়া বলেন তিনি কে? নেয়ামত কার? সবাই কয় না নেয়ামত কার? এখন বাড়িতে আসার পরে ওই যে কইছি ফসলের কথা জিজ্ঞাসা করলে, এতে আল্লাহ শুকরিয়া আদায় করে না। মানুষে মনে করে দান চাল কুমড়া যা আছে এটাই নেয়ামত না। ও মানুষ, আজকে মনে করে যান, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা আছে এটাই আপনার জন্য বড় নেয়ামত। ওই যে বলছিলাম না, আমার 2টা চক্ষুর একটা নাই, আমার কয় কানা, আমার কয় কি, আমার একটা পাও নাই, আমার কয় ল্যাংরা। আউয়াল ভাইকে ঠিকই মাওলানা আব্দুল আউয়াল বলে ডাকে, কারণ চক্ষু আছে, পাও আছে। প্রিয় ভাই, মনে রাখতে হবে জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর। যত চেহারা বেজার করি কোনো লাভ নাই, আল্লাহর কাছে যাইতে হবে। অন্যায়মাতা, নেয়ামতের মালিককে। হোলাইন চাইবেন কার কাছে? হোলা দাইন না মালিককে? ওর সবাই কয় না, হিসেন্তন কয় না, হোলা দাইন না মালিককে? মাইয়ার মালিককে। এখন তাঙ্গ সমাজে মাইয়া দিলেই বউ তালাক, আসেনি এরকম? নাউজুবিল্লাহ, জোরে কইেন না, আর হুনাই কইেন না। এরকম কিছু শয়তান আজি আছে। হোলা বিয়ে করাইছে আশ করি, মাইয়া 3 গে হইছে, বাবু আঙ্গ বংশের হদিপ জ্বলতো না, এটা তাল দিল হোলারে। কি দিল? তাল দিছে, বুঝাই দিছে যে বেডি গেরে আর রাউন যাইতো না। মূসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, আপনি যদি গোলামের প্রতি বেশি সন্তুষ্ট হন তাহলে কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মূসা শুনেন, আমি যদি গোলামের প্রতি সন্তুষ্ট হই, আমি জমিনের মধ্যে বৃষ্টি দেই। কি দেয়? ওর কথা কয় না, কি দেয়? অন যদি বৃষ্টি শুরু হয়, এটা বুঝি কাম হইল। আচ্ছা, এটা আইন না বুঝি টাইম আইল না। আর হুজুরও ওয়াজ দিচ্ছে, এটা আগে ছাই দিলে তো তবরগুলো বাদ দিয়ে দিতাম। আল্লাহ কয়, আমি যদি গোলামের ভালোবাসি তাহলে জমিনে কি দেই? বৃষ্টি দেয়। কই যদি আরো ভালোবাসেন, কই তাহলে আমি তার ঘরে মেহমান পাঠায়া দেই। কি পাঠায়? ওর কথা কয় না, কি পাঠায়? এখন তো আপনি মেহমান দেখলে বেজার হইয়া যান, চেহারা কুচকে এলায়। আঙুল লেদু ভাইয়ের ঘরে যদি আমি আজকে দাওয়াতে যাই, লেদু ভাই আর সামনে কিছু কইতো না, বিত্তা হান্দা বাবিরি কইব, হুজুরি বুঝি আইনে টাইম আইল না, আইনে আর বুঝি টাইম আইল না। কয়নি এরকম? কথা কয় না, কয়নি? কয়। নবী কয়, আল্লাহ যদি সবচাইতে বেশি খুশি হন তাইলে কি দেন? কয় কন্যা সন্তান দেই।
কি দেয়? রাঙ্গ সমাজন মাইয়া হইলেই বউ তালাক, মাইয়া হইলেই বউ তালাক। ও ভাই, ছেলেরে তাল দিলেন বউ ছাড়িয়া দেওয়ার জন্য, আমনেও তো এরকম আর এক মাইয়ার গর্ত আইছেন না? প্রিয় ভাই, মনে রাখতে হবে মাতা নেয়ামতের মালিককে, ওরে জোরে কন্যা নেয়ামতের মালিককে। এতে হোলা অনার লাগিয়া তদবির আনছে, পিসা হুজুর কাছে আইছে, হুজুর হাস্য ঘাটে হাদিয়া দিছি, দোয়া করে আল্লাহ আরোগ্য। হুদ দেখ, কি দেখ? বেজার হয়েছেন মনে হয়। কি দেখ? হুদ দেখ। হরের বছর আইছে, হুদ তু তার অন যাই বসি, হুজুর কি দোয়া করছেন? কাম তো অন, তো হুজুর আবার দোয়াটা করে দিছে, যা মুদি দিছে। এতে হরের বছর আবার আইছে, হুজুর। তো হুজুর এতে বয়সে সবাই চলে গেছে, জিগায় বাবা বিয়ে করছো কত বছর হয়েছে? কয় যে না, আয় তো বিয়ে করিনি, আয় তো বিয়া করিনি। এতে হুজুর তো দোয়া আসা হুতের লাই, কি লাই? এরকম আহাম্মকার বেকুব বাংলাদেশে আছে, আসেনি? এতে ইমানের সুদা নাই, এতে কাতা সুদা করে। এতে ইমানের লগে নাই, আল্লাহর ভয় অন্তর নাই। এতে ইমাম সাহেবের ইয়া দেয়, হুজুর সূরা একটু টানি লইয়েন। টানি কেমনে লইতো? টানি লইয়েন। কয়নি এরকম? ছোটবেলায় এতের আব্বা আর আমি আব্বা হুজুরের সাথে গেছিলাম টুনুস্তর নাম শুনছেন তো? এতে ভানার দান কালেকশনে। তো এই যে আমগো ফলোয়ান বাড়ির জলিল ভাই বাড়ি রফিক ভাই, একটা নামে কই দিলাম, এতে গেছে আমগো ভাত রাইতো লগে, আমগো লগে গেছে। তো আব্বা হুজুরে দুপুরে ভাত খাওয়ানোর পর আমি ঘুম গেছি, তো আমি ফলোয়ান মানুষ, ক্লাস 4 পড়ি। আমার জাগাইছে দূরে মা ফেলে যাইবো, এটা ছিল মসজিদ, ছিল ক্যাম্প। তা আমার থেকে গেছে গা, আমি মতন উঠতে যা কাছে নষ্ট হইয়া মন বেজার, আমি ফলোয়ান মানুষ না, বেজারে মসজিদে বয়ে রয়েছি। আসর শেষ হয়েছে, এখন মাগরিবের রক্ত হয়েছে, আজান দিব কে? কারণ ইমাম আর মসজিদ তো হুজুরের লোক চলে গেছে মা হলে, কথা বুঝেন তো? ইমাম মসজিদ চলে গেছে, আজান দিব কে? বেকাইয়া এ রফিক ভাই দিচ্ছে, রফিক ভাই ইয়া মুরব্বী, আপনি তো হুজুরের লোক আইছেন, তো এই আঙ্গ তো মসজিদ ইমাম নাই, আজান নাম নেই দেন, আজান নাম নেই দেন। এতে দিছে আজান, কোন রকম টানে টেনে দিছে। আই মনে মনে কই রফিকারে শয়তানে টানে, শয়তানে টানে। কারণ আমি জানি যে এত হলে বকলম, এতে কি বকলম, এতে আলিফ উচ্চারণ করতে পারে না, এতে আজান দিতে যা দিছে। আজান দেওয়ানোর পরে সাইমি সাই ডানে বাঁয়ে কোন ইমাম সাহেব নাই, অন মুসলিম আবার দিচ্ছে, কই আপনি হুজুরের লোক আইছেন, নমস্কার আমনে হড়ান। এতে আমার দিকে সাই তো মাথা নিয়েছি বলেছি, আর আমার গামে বিদ্যা যাইতে আছে যে ডরে, কারণ এনে সব মানুষ আম করে ভালোবাসে। এইতে নামাজ তো হলাইতে হারবে না, এত সুরা ভাতে এত দূর থেকে আলহামদুলিল্লাহ দেখতো না, এত নামাজ হইতে যা। এখন এতে তাল দিছে, এত নামাজ হইতে যা, টুফিতে যাতে মাথার দি, এত সামনের দিকে যা, আর একজনের জিজ্ঞা কয় সুরা কেমনে উঠতাম। ওই হিসের এতে ওই এক আহম্মকে আরো আহম্মকের জিগায় সুরা কেমনে উঠতাম, আমার এতে হিয়া দেয়, আপনি উর্মৃত্যু নিষ্পি হইয়া আইয়েন। এতে গিয়া নিয়ত কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কই কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা নাই, এতে হরে কি কুল হুয়াল্লাহু আহাদ। হিসে তো ওই বেড়া বেড়া দিছে, এই মি আমাদের ইমামতি হইছে কে নামেন হিসমি নামেন। এরকম ইমামাঙ্গ সমাজে আছে, এরকম নেতাঙ্গ সমাজে আছে, এরকম মুরব্বী আঙ্গ সমাজে আছে। অন্যামাতা এতে গিয়া কয় নেয়ামতকার, আপনি তো কোরআন শিখেন নাই, দিন শিখেন নাই, ইসলাম শিখেন নাই, বুঝতে হবে আপনার মতো পোড়া কফাইল্লার একজন। লাস্টের কথা কয় 4 নাম্বার কথা, 4টার মধ্যে 4র্থ নাম্বার যেই কড়া কথা কয়, লাকাওয়াল মুলক, রাজ্যের মালিক কে? আরো জোরে বলেন, এই রাজ্যের মালিক কে? এখন তো আমার আর আপনার অহংকারে বাসন যায় না, মোল্লাবাড়ি মসজিদের তো নড়া দিছে, বটতলা পর্যন্ত যাইব, এতে লুঙ্গি দিয়ে রাস্তা কুয়াইতে কুয়াইতে যা, আসেনি আসেনি লাগে দেন, এত জারুদার রাখছে। আমার ডাক্তার হারুন ভাই আর মাওলানা আব্দুল আউয়াল সাহেব দুজন, তো একজন মসজিদের খতিব, একজন সভাপতি, দুজন এত জারুদার রাখছে। মোল্লাবাড়ি মসজিদের নিয়ন্ত্রণ বটতলা হয়ে যেত, তুমি কুইতে কুইতে যাইও, এতে দেখেন লুঙ্গি একেবারে লেসরাই, এতে দোকানের দিকে যায় যায়নি এরকম। আপনাকে হিন্দি নাই মনে হয়, আঙ্গ হুজুর ভাই হিন্দি আছে, আপনাকে হিন্দি তো নাই, আছে কেন? রাজ্যের মালিক কে? এটা আল্লাহরে সেজদাও দেয় না, আল্লাহরে মানে না। 7 দোকানে বয়ে বয়ে হুজুর করে গাইলায়, কারে গাইলায়? হুজুর করে গাইলায়। এতে বয়ে বয়ে ওই যে কইছি না গানে কিনলাম বোর জিনিস বেশি, এতে কেউ খোকন মিয়া টিয়া দিছে, এরকম অপদরটা আসেনি। এতে হুদাও দিয়ে এতে ইমানের মধ্যে দুর্বলতা আনে, এতের আমলের মধ্যে বেজাল লাগাই দেয়, আছে না এরকম?
কথা কোন নাকি আসেনি? আছে। প্রিয় ভাইরা, সেখানে গিয়ে বললেন লাকাওয়াল মুলক, রাজ্যের মালিক কে? ওর সবাই জোরে কয় না, রাজ্যের মালিক কে? এতে আনার পরে আর আল্লাহর আইন সম্পর্কে জানতে চাই না, কর শুনবি আমরা আল্লাহর আইনটাই। আর নেতাই তো নেতা। আবার বাফে দেখবেন সাত দোয়ানের পাশে বয়, কাফগা সুন্দর মতো আসো, এতে সাত দোয়ান তো সাল হই এমনি খায় বাঁতে টান দে। কি ও কাকা সাদে বাঁতে খান? ও হুজুর ইট ইজ নিউ স্টাইল। কি স্টাইল? নতুন স্টাইল। এতে আঙ্গর কো মাসালা দেয়, এতে হালাল জিনিসটা হারাম করে খায় বাঁতে খায়া, এতে কয় ইট ইজ নিউ স্টাইল। এতে হিয়ান হস করতে দেয় কয়েছে কি রাজ্যের মালিক আমনে, আল্লাহর মানছি নিয়ে তিন দি। কথা কোন নাকা মানছি নি? মানে নাই। এবার আসুন, মানুষ আল্লাহরে মানে, কথা শেষ। মানুষ আল্লাহরে মানে না, কিন্তু আল্লাহরে গরু মানে, কুকুরে মানে, মানে নেই মানে। আপনার বাড়িতে গরু আছে, গরু যখন বাচ্চা দেয়, কথা খেয়াল আছে তো? কান পাইতা শুনেন, কাজে লাগবো। গরু যখন বাচ্চা দিল, গরুর বাচ্চা জমিনে আসার পরে দেখবেন উঠতে চায় পড়ে যায়, উঠতে চায় পড়ে যায়, চেষ্টা করে না। আমার আল্লাহ শাজিম থেকে বলে কুম দাঁড়ায়া যাও। শেষ পর্যন্ত সে এম লইয়া সাহস লইয়া দাঁড়ায়া যায়। কার হুকুমে? আল্লাহর হুকুম মাইনা এতে দাঁড়ায়া যায়। আল্লাহ তাআলা তখন ওই গরুর বাচ্চার মাথার মধ্যে বুদ্ধি দেয়, ও সৃষ্টি গরুর বাচ্চা, আমি আল্লাহ তোরে নির্দেশ দিলাম, তোর মায়ের পিছনের দুই রানের মাঝখানে তোর লাগে আমি দুধ রাখছি, জমা হেনে যা। যাইনি হাতে হেনে নাম নেনি দিয়ে ইয়েন আইয়েন আইয়েন আব্বাজি আইয়েন কোলে করে দিয়ে আই কেন? হ্যাঁ, বুদ্ধি দিছে কে? কথা কন লাগে, মেয়ে বুদ্ধি দিছে কে? আল্লাহ তাআলা শাজিম থেকে নির্দেশ দিছে কুম দাঁড়ায়া যাও। আল্লাহ নির্দেশ দিছে সামনে আগাও, মায়ের পিছনের দুই রানের মাঝখানে তোমার জন্য আমি আল্লাহ দুধ রাখছি, সেখানে গিয়া খাও। এতে হেনে গিয়া বাড়ের মধ্যে টান দেয়, দুধ আইয়ে না। তখন আল্লাহ, আমরার সৃষ্টি আমি আল্লাহ, আপনি বলছেন আমার জন্য দুধ রাখছেন, টান দেই দুধ আসে না। আল্লাহ কয় এমন আইব না, মাথা দিয়া দুইটা গুতা দে। আমরা জ্ঞান গরুর বাচ্চা দেয় না মনে হয়? দেয়নি। এতে গরুর বাচ্চা আল্লাহর আইন মানে, হুকুম মানে, নিয়ম মানে, রীতি মানে, নীতি মানে। এটা আল্লাহ কয় তুমি এমনি দুধ টান দিলে জমাট বদ্ধ ওলান থেকে দুধ আসবে না। ও আমার মাকলুকাত, আমার আল্লাহর সৃষ্টি শুনো, আমি আল্লাহ নির্দেশ দিলাম মায়ের স্তনের মধ্যে মাথা দিয়া দুইটা গুতা দাও, দুধটা তরল করে দেন যিনি তিনি কে? এটা আইন মানছে কার? ওর কথা কয় না কার? হাতে কিন্তু মাথা ধরছিল মডেল কলেজে, রায়পুর রুস্তম আলী কলেজে, সরকারি ইউনিভার্সিটিতে যাই হচ্ছে। এত হিয়াইছে কে? আমদার হিয়ানো, আমার হিয়াই নাই। কথা কয় না, হিয়াইছে না? হিয়াইছে। আসেন, 2 নাম্বার, মুরগার ডিম রে যে ওই যে ইয়া দেয়, কি কয় উম দেয়, ওই যে বাচ্চা ওনার লাগে, এটা আপনারা কি কন? কেউ কেউ দেয়, কেউ কেউ তা দেয়, কয়নি? মা মুরগির পেটের দিছে, ডিম দিয়া দিছে, এখন ডিমের মধ্যে বাচ্চা হইছে, নির্দেশ কার? ডিমের বাচ্চা যখন বের হবে, আপনি সিরাজ ভাইয়ের দোকান তন গিয়ে একটা আতুরা আনছেন, আনি বাড়ি দিছেন, বাং ডিম 12, কি কন? আপনি ডিমের মধ্যে বাড়ি দিছেন, বাড়িছে কেমনে? কথা কয় না, কেমনে বাড়িছে? কার হুকুমে? কেমনে? বুদ্ধি এটা আল্লাহ এতে নিয়েছে তো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগির বাচ্চারে মাথার মধ্যে বুদ্ধি দিছে, মুরগির বাচ্চারে তোমার জমিনে পদার্পণের সময় হয়ে গেছে, খোসার মধ্যে আর থাকা যাবে না। আমি আল্লাহ তোমার মুখের মধ্যে ঠোঁট নামক শক্ত 2টা জিনিস দিছি, এটা দিয়া খোসা দে। এটা দিয়া কি দে? খোসা দে। দেখবেন এতে ওই ঠোঁট দিয়া ছোট্ট ছোট্ট করে খোসা দেয়, ছিদ্র হয় আর ডিমের খোসাটা ফেটে যায়, এতে জমিনে আসে। আইন মানছে কার? ওরিও কথা কয় না, মানছে কার? কচ্ছপ চিনেননি? কচ্ছপ, কাসিম, কথা কন কি? কাসিমে ডিম দেয় কই? পানিত। কোনারে দেয়? উপরে দেয়। কাসিমে যখন উপরে ডিম পেড়ে মা কাসিম পানিতে চলে যায়, সময় যখন হয় বাচ্চা হওয়ার, বাচ্চা যখন হয়, ওই কাসিমের বাচ্চা আমনের ফাঁক ঘরে গিয়া হান্দায় ভাত খাওয়ানোর লিগা সাত দোয়ানে যায়। মোল্লা ভাই তাই হুজুর ভাই দরবারে যাই, আসন হাতে বইটা 1 প্লেট ভাত দেন, কই যায়? ওই মা কাসিমের
যেরকম ভাবে ডিমটা জমিনের মধ্যে পেড়ে সে পানিতে চলে গেছে, দেখেন আল্লাহ কি বুদ্ধি দিল তার মাথায়, এবং সে আল্লাহর কথাই মানে, আল্লাহর নিয়ম মানে, রীতি মানে, নীতি মানে। কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর আইন মানি না। এই তেরে আল্লাহ কয় তোমার জমিনে শুকনা জায়গায় থাকতে হবে না, শুকনা জায়গায় ডিম নষ্ট না হওয়ার জন্য আমি আল্লাহ রাখছি। ডিম থেকে বের হয়েছো, এখন তোমার কাজ পানিতে, তুমি পানিতে চলে যাও। সুবহানাল্লাহ কইলেন না? এই কাসিমের বাচ্চা যায় কই? সবাই কয় না কই যায়? আর মেয়ে জোরে কন্যা কই যায়? পানিতে যায়। নির্দেশ কার? এতে আপনার ভাগ্য হান দেয় না, আপনার চুলের দুয়ারে যায় না, আপনার মেন ঘরে হান দেয় না, লাকড়ি ঘরে গিয়া ফলায় না। এতে আল্লাহর নির্দেশে গল্লি ঠার করি জাগা মতন সরে যায়। আপনার গল্লি ঠার জন্য সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি? কথা কয় না আসেনি? গল্লি ঠারের কথা কইছে কে? আল্লাহ কয় নাই কোরআনে? অস্বীকার করতে পারবেন? আল্লাহ গল্লি ঠারের কথা কয় না যে রাস্তায় গিয়ে সোজা ইগা দিকে যাও, কইছে নি? আমগো দেশে এখন রাত 2টা কি আর 3টা কি লইয়া হুজুর, আর হুজুর তো হুজুর জিনে দচ্ছে, কি দচ্ছে? কথা কয় না মিয়া, কি দচ্ছে? আল্লাহ কইছে আপনারে বটতলা যাইবেন, মোল্লাবাড়ির তো রাস্তা ইয়েন দি সহজ, এটা হইলো বাঙ্গা। আপনি এত সহজ রাস্তা জানা ইয়েন দি ঘুরি যায়। ওই হান বাজারে হিয়ানে গেছে আর দেয় সাদা কি জানি খায় রইছে, সাদা কি জানি খাড়ায় রইছে। এত এটা দেই তো দশক খাইছে, ওর মারে গেছি রে, উড়ি উল্টা দৌড় দিছে, ঘুরি হই অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। এ তার মার বাপে ধরে আমার কাছে লেগেছে, হুজুর আর হুদগার কানা জারি দেন, ইগের কি হয়েছে? ইগা দশক খাইছে। কি খাইছে? দশক খাইছে। তো দশক তো খাইবই, দশক খাইব না? আল্লাহ এতে সিরাতুল মুস্তাকিমের ভদ্দা পাইছে, মোল্লা বাইতে এই যে বর্তলা দেয়া যায়, এতে এটা তুই এত মধ্যে যা ঘুরি। আল্লাহর পথে দায়িত্ব হইলে সিরাতুল মুস্তাকিমের পথ ছাড়া যাওয়ার কোনো সুযোগ আছে? সোজা পথ ছাড়া যাওয়ার কোনো সুযোগ আছে? মসজিদে ঢুকবেন, আপনি গেটে দিয়ে ঢুকবেন, এতে শুয়ার গ্যাস ভাই ছাদে উঠছে, ছাদের দরজা খুলি সিঁড়ি দিয়ে এতে মসজিদে হান্দায় আছে না? কথা কার নাকি আমি আছে না? আরে মিয়া এই গেট তো খোলাই, আপনি এন দিন হাঁদাবেন, অজু করে এন দিন হাঁদাবেন, এতে শুয়ারি গ্যাস ভাই উপরে উঠছে, গেট খুলি ইয়ান্তি সিঁড়ি দিয়ে নিচে নামে মসজিদ দিতে হান্দা নজে আবার হেমে দিয়ে কি কই যান, কই হাঁদাছি ইয়ান্তি যামু ইয়ান্তি। এ জাতীয় নিয়ম খারাপ মানুষ জমিনে। প্রিয় ভাইরা, শেষ কথা হলো আল্লাহ তাআলা এই মানুষগুলা যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে শোনেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, খাওয়ার দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, সন্তান দেওয়ার দায়িত্ব আমার, তোমার বিয়ার দায়িত্ব আমার, বউর মালিক আমি, হোলার মালিক আমি, নাতির মালিক আমি, স্ত্রীর মালিক আমি, সন্তানের মালিক আমি, জমিনের মালিক আমি, গাড়ির মালিক আমি, বাড়ির মালিক আমি। তুমি সেজদা দাও এই সেজদার মালিককে। কিন্তু আমি আল্লাহর কাছে আফসোস লাগে, আক্ষেপ লাগে, কিসে তোমার লোভ দেখায়া আমি আল্লাহর পথ থেকে ফিরাইয়া রাখছে। আল্লাহ আফসোস করে বলে, প্রিয় ভাইরা, আমি যেরকম মায়ের পেটে তো নাইছি, আমনো কি আয়ের নাই? কথা কন্যাকা, আমি যেরকম মসজিদে নামাজ পড়ি, আমদের কি নামাজ ফরজ না? কথা কন্যাকা ফরজ। আমি যেরকম কোরআনের কথা বলি, আমনের কথা কি কোরআনের কথা হওয়া দরকার না? আল্লাহর ভয় থাকবে না, মানুষের ভয় থাকবে? ওরে সবাই কয় না কার ভয় থাকবে? আরো জোরে কোন ভয় থাকবে কার? ফিসাবেরা এমনি ফিসাব হয় নাই, আলেমরা এমনি আলেম হয় নাই। সেজদা দিয়ে রাত্রে বেলা চোখের পানি ছেড়ে দেয়, কোনো কাজ নাই, এরপরও কান্দে আর কয় আল্লাহ আমার দান চাল কুমড়া লাগতো না, বউ হলান লাগতো না, আল্লাহ আপনি নিজেই হলেই আমার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা আসুন, আর যাবো না সামনে, কারণ এমন আছে কত বড় সৌরভ স্যারের সিলি ফাটাই যে হুজুর বেটা গো তবর ঘুয়াই যা। প্রিয় ভাইরা আসুন, এই জমিন কার? কথা কয় না মেয়ে, কথা কয় না, জমিন কার? আরো জোরে কন কার? নাকি আমনের? ক হুজুর আঙ্গুরে নিতে বা, ক হুজুর এই ইয়ান দি আর এই আই এই যে এই যে এই যে হেড বাড়ি গেছে যে ইয়ান দি, এটা এত আঙ্গুরে নিতে বা, জমিন এটা আর এটা আমনের নি, এটা কার? উপরে কার? নিচে, ডাইনে, বামে, সামনে, পিছনে, মাঝখানে নাম আব্দুল্লাহ কার? এটা আঙ্গুরে নিতে বা, ক হুজুর এই ইয়ান দি, ওই যে হেড বাড়ি গেছে জমিনের আইলি দি, এটা হুজুর আর এটা।
বলতে হবে, হুজুর আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ এই জমিন চাষাবাদের দায়িত্বটা আমারে দিয়েছে। আপনি জমিনের মালিক? জমিনের মালিক আপনি? জমিন কার? আপনার কথা শুনে জমিনে কথা শুনে আপনি মারা যাওয়ার পরে ওই মোল্লাবাড়ির মসজিদের খতিব সাহেব আর ঈদগার খতিব দুইজনের লইছেন, হুজুর একটু কবর নামাই দেন। আর বারে কবর নামায়ের সময় কইলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কয় রাসূলের মিল্লাতের উপর দিছি। এতে সাদ্দ আনে বই বই গাইলেছে তো গো হুজুর গোরে কইছেনি। আর তো গো কোরআন মোরান এটা এখানে অনেক চলেনি, এখানে সেখানে টাইম আসেনি কয়নি এতে। আর আমনে জাহিদ হুজুর আর আমনে আউয়াল মানসা হুজুরে দুইজনে যাই কোন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমনের মতন মৃত্যু আল্লাহ দুনিয়া তো গু নাই। এই হারা বছর করছে চুরি কিচ্ছে, কথা কর না কিচ্ছে চুরি, এতে হারা বছর করছে ডাকাতি। গার্লস স্কুলের সামনে আন টাকা না তুলে খাওয়াই দিছে আমাদের হুতে। এতে সাতদানে বই বই যেটা কইছিলাম বাঁতে স্যার কয় বেডা হিক 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 আর হুতে আর হুত যাইদের দেখছ তুই নেতা এর মুবি কেরে মুই তো আর হুত যাইদের মতন এর মুইস নেতা, নেতার মতন নেতা কির মতন নেতা কবর হান্দা ফিডার লগো তোর নেতাগিরি ঝুড়া লাইব তোর হুতে নেতা মুতি হানিল না হেতে আগে হানি খরচ করেন হেতে নেতা। কিছু হইলে মসজিদের সামনে গাছের মধ্যে একটা ছবি একটা লটকাই দেয়, উনি প্রেসিডেন্ট বোর্ডে খাওয়াইছে। তার মাইয়া দিছে আর রাতকে বেলা সাড়ে ঘুম নষ্ট করে এতে গাঁজা খাই খানিও আঙ্গ সমাজে তো গাঁজা খুন নাই আইয়েন। এটার একটা উদাহরণ দিতে চাইছিলাম না, যারা আছে কাছে সারা কইছে একটু কোয়েন। আচ্ছা এটা হইলো রাসূলের কাছে এক লোক গেছে, খেয়াল আছে তো? বিশ্বাস করতে বড় দিব আমরা ডরাইন না, খেয়াল আছে তো কথার দিকে? রাসূলের কাছে এক লোক গেছে, আগন্তুক গিয়া সালাম দিছি, ইয়া রাসূলুল্লাহ। কৌশল বিনিময় হলো, কেমন আছেন? হুজুর বললেন ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কয় ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। হুজুর কয় কি? কয় রাসূল আমার জীবনে ইসলাম গ্রহণের আগে 4টা অভ্যাস আমার মধ্যে ছিল, কু অভ্যাস। কি অভ্যাস? কু অভ্যাস, খারাপ অভ্যাস, এটা ভালো অভ্যাস না। তো আল্লাহ রাসূল কয় কি অভ্যাস চাই কও হুনি। কয় ইয়া রাসূলুল্লাহ আমার 4টা অভ্যাস আছিল, কু অভ্যাস। 1 নম্বরে আছিল আমি চুরি করতাম। ওরিও ব্যাকে কথা কয় কি করতো? জোরে কোন কি করতো? কয় 1 নম্বরে হলে আমি চুরি করতাম, 2 নম্বরে আমি জানা করতাম, 3 নম্বরে আমি বোতল খাইতাম, আব্বা খাইতাম, গাজা খাইতাম, খালু খাইতাম, মামু খাইতাম, তালই খাইতাম। আঙ্গ সমাধান আসেনি? আসেনি? কয় ইয়াবা খা হুজুর, এতে ইয়াবা খা। কি খা? এতে আব্বা খা হুজুর, আব্বা খা। বোতল খা। কি খা? বোতল খা। ওই সাহাবী যায় কয় ইয়া রাসূলুল্লাহ আর অভ্যাস দেখি না ছিল, 1 নম্বর চুরি করতাম, 2 নম্বর জানা করতাম, 3 নম্বর আমি বোতল খাইতাম, আর 4 নম্বর আমি মিথ্যা কথা কইতাম। কি কথা কইতো? আইয়েন এখানে আজকে অনেকে চরিত্র এটা ভিত্তিতে আইলাইব। এখন রাসূল কয় তুমি বলছো 4টা অভ্যাসের কথা, এখন কি জানতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ এই 4টার মধ্যে আমি ছাড়তে পারি না অভ্যাসগুলো, কু অভ্যাসগুলো, আমার একটু পরামর্শ দেন। এখন এতে মনে মনে বয়ে বয়ে কয় রাসূল মনে হয় আমারে প্রথম চুরি করতে না করব। রাসূলের কাছে প্রশ্ন করি, মনে মনে কয় মনে রাসূল চুরি করতে না করব। আল্লাহ রাসূল মাথা নিচু দিয়ে আছেন। ওই আগন্তুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ চুপ করে আছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামের প্রতি নির্দেশনা দিল, আপনার এই উম্মতের জন্য আল্লাহর শাহিম থেকে নির্দেশনা দিছে 4টা কু অভ্যাসের মধ্যে সে যদি একটা ছেড়ে দেয় বাকিগুলো শেষ, বাকিগুলো শেষ। কি সেটা? আপনার উম্মতকে আপনি, আপনার এই আগন্তুক ব্যক্তিকে আপনি ঘোষণা দিয়া দেন সে যেন মিথ্যা কথা না কয়। কি না কয়? কথা কন কি না কয়? আরে মেয়ে জোরে কন কি না কয়? মিথ্যা কথা। সবাই কইতে হবে জমান বন্ধন কি না কয়? মিথ্যা কথা বলো যাবে না। এতে মনে মনে কত কাম তো সাজছে, মিথ্যা কথা কইতে না করছে, চুরি করতে তোর না করো না, জেনা করতে তোর না করো না, বোতল খাইতে তোর না করো না। এতে বাইক চলে গেছে, বাইক যায় রাত কাজে আন্ধার হইছে, এতে রওনা দিছে কিল্লাই চুরি করতো, কিন্তু চুরি করতো রেডি হয়েছে, গাছ সর্ষের তেল তেল মাই সর্বতালি মিল্টন সর্ষের তেল হয়েছে তাজা কিন একিন গাছ মাই লইছে, এতে রওনা দিছে। ঘরের দুয়ারের বাইরে যখন 1 পাও দিছে হঠাৎ করে মনে হইছে কালকা যখন রাসূলের কাছে যাব, রাসূল যদি প্রশ্ন করে আগন্তুক আমি যে পরামর্শ দিছিলাম মিথ্যা কথা বলবে না, কও তো কালকা চুরি করছুনি, কালকা
চুরি করছো নি। রাসূলের দরবারে গিয়া মিথ্যা কথা বলা যাবে না। চুরি বন্ধ হয়ে গেছে, রাত্রে ঘুমায়া পড়ছে, সকালে ভোর বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তা করছে, আমার বাড়ির পাশে একজন চরিত্রহীনা মহিলা আছে, জেনেতে আউন যাওন করে, আমাগো কিছু লোকজনও এমিলে আছে চরিত্রের, আসেনি কথা কন্যা আসেনি, আছে লাগে যেন এতে ফুতু পবিত্র এই মাত্র জান্নাতে তো জুড়ি আইছে, এমন টুফি এতে মাথাতে জাতি লম্বা হাঞ্জাবি গাদি আতর মাই যাওয়ানোর সময় আর বেলা ছাড়া হারানা ঠেলি হালাতে রাস্তার তন, এরকম সিটিং আসেনি আমাদের ওই মেয়ে কথা কন্যা আসেনি, আছে এতে আতর এমন মা মাই আঙুরে ঠেলি হালা যায়, আছে না আছে, এতে ওই জেনার লাগে রওনা দিছে, এতে যখন এম লইছে জাগা মতন যাওয়ানোর পর সর্বনাশ, আমি রাসূলের সাথে ওয়াদা দিয়েছি মিথ্যা কথা বলবো না, আমি যখন রাসূলের সামনে যাব, রাসূল যদি প্রশ্ন করে ও আগন্তুক করে, আমি আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তোমারে বলছিলাম মিথ্যা বলা যাবে না, তুমি ওয়াদা করছো মিথ্যা বলবা না, তুমি জেনার কাজে গেছো নি, জেনার কাজ বন্ধ, জেনার কাজ আর করা যাবে না। এরপরে এতে চিন্তা করলো মাথা ঠিক নাই, কি ঠিক নাই ওর কথা কয় না, কি ঠিক নাই, মাথা ঠিক নাই। আঙ্গ দেশে কিছু মানুষ আছে এরকম দেখবেন, হুদৌ দিয়ে ঘুরে, রাস্তা দিয়ে ঘুরে, অতর বিরুদ্ধে অতর সমালোচনা করে, অতর মাথার বাড়ি দেয়, কাম নাই দেখবেন, আসেন এরকম। ওই এক বেড়ায় খেতে গেছে কাম করতো, না কই হারলাম না, এতে কাম করতে গেছে ঠাডা ভাঙ্গা রোদ, ঠাডা ভাঙ্গা রোদ বুঝেননি, টাটকা রোদ, এতের মাথা হাসা হচ্ছে, চোখে ঝুনি দেয়, মাথা ঘুরে, এতে এতে গেছে বা যাইতে দুয়ারে কে জানে বরিছে, দেখো মাগে গেলা শানি দে, বরিছে এতের বউ, বরিছে কে এতের বউ, যাই কো দেখো মাগে গেলা শানি দে, গর্তন মাইয়া হুনি কাহা আব্বা আমনে কি কন, কইস না গো বোন মাথা ঠিক নাই, কইস না গো বোন মাথা ঠিক নাই। এতে চিন্তা করে রাসূলের কাছে ওয়াদা দিছি মিথ্যা কথা কইতাম না, জেনাও ছাড়ে দিছি, তাৎক্ষণিক ছাড়ন তো সম্ভব না, চুরি করেও ছাড়ে দিছি, সাহেব দোয়ান তরকা বোতল লই খান জানি, এত দোয়ানের দিকে রওনা দিছে, হঠাৎ করে চিন্তা করছে খাইছে, রাসূলের কাছে গেলে তো জিজ্ঞাসা করে ভাই খাও বোতল খাইছিল নি, সর্বনাশ হুজুরের লগে তো মিথ্যা কথা বলা যাবে না, বোতল খানা ছাড়ি দিছে, দিছিনি কথা কন্যা দিছিনি, দিছে আঙ্গ হাতেরগঞ্জের দক্ষিণ বাজারের সিরাজ্জা মোরালির হলা, কদিন তো ছিলাম আর বড় মসজিদে হান্দা আর হিসে খাড়াই মসজনের আর এতে ঠেলি হালা যায়, এতে আর হিসে খাড়ে নজ হয়, কাশ দেয় মাঝে মধ্যে নজ উঠতে, একদিন মাগরির সময় কইছি সিরাজ কাশ মাস দিস না, কাশ মাস দিস না, গত 3 দিন আগে হেতে আব্বা লই ধরা খাইছে, স্যাররে ফোন করে হেতে ধরা দিছি, কদিন এলে এতে সুফিসা ভাজছে, আরে বুঝাইছে যে হুজুর আর মতন সুফিয়া রোগ্য নাই, এতে জাগা মতন বেড়ে কই গেছে, ধরা খাই মানুষ কিলাই ধরে লই আইছে, পরে স্যারের কাছে দিয়ে হাঁটা দিছি, হেতে অন জাগা মতন আছে, সারে দিছে হেতে কদিন হরে ছুটি আইতে রে, হেতে সালাই করে এমন আটকিছে, গিরে এমন আটকিছে, অন হেতে মাসের পর মাস জেল কাটন লাগবে, এরকম মাথা ঠিক নাই এলা মানুষ আঙ্গ দেশে আসেনি, আছে। প্রিয় ভাইরা আসুন, মিথ্যা কথা বলা যাবে না। যে ব্যক্তি ইসলাম পছন্দ করে, নবী পছন্দ করে, আল্লাহ পছন্দ করে, দিন পছন্দ করে, শরীয়ত পছন্দ করে, কোরআন পছন্দ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনোদিন গীবত করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আসুন, মিথ্যা কথা বলা যাবে না। এই মোল্লাবাড়ি জামে মসজিদের আজকে শেষ নসিহত হলো, আজকে থেকে ওয়াদা করব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলে হুজুর কিরকম, আমনে সাধ্য আনে বই এনে কবেন, এই জাহিদ হুজুর যে কামটা করছে এটা কি ভালো হয়েছিনি, আসলে আপনি দেখছেন নি, কথা কয় না আপনি দেখছেন নি, না দেখে যে আপনি কইলেন গিবতে গিবত হইলো, মিথ্যায় মিথ্যা হইলো, ফিডা শিউর, ফিডা কি শিউর, ফিডা কি শিউর, কবর হান্দালি তো ফিডা শুরু হইব। এরে তুই দেখছুতি হে বেটা আকাম করছে, এ বেটা আকাম করছে, তুই দেখছুতি, তুই বর্তালো সবিকা দোয়ানো বই কইছ, এরকম আসেনি, খবরদার সমালোচনা করা যাবে না। আপনি আগে জানেন, আরে মি আপনার মাথার তালু তো 5 তালু পর্যন্ত সব হইলো গু, আপনি আরেকজনের সমালোচনা করেন কি? এই সমাজটা ধ্বংস হয়ে গেছে একমাত্র সমালোচনা করার কারণে, মানুষের বিরুদ্ধে গীবত করার কারণে, আর মিথ্যা কথা করার কারণে। আসুন, মিথ্যা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আজকে আমি ওয়াদা করামু, নামাজের লেগে করাইতাম না, নামাজ হইলে হল না হইলে নাই, কিন্তু মিথ্যা কথা কোন যাইতো না। আমি সামু হাতকে উড়ানা, আই চোখ বন্ধ করি, কানায় কানায় সামু হাত উড়ানো কে? বলেন সবাই, কে কে রাজি আছেন? মিথ্যা কথা কইবেন না, 2 হাত উড়ান দেখাই, কারা কারা রাজি আছে? এই সরব স্যার, আপনি সানসান হাত উড়ানো কে? ব্যাকে উড়াইছি না হাত? সরব স্যার, আপনি ঘোষণা দেন, হাত উড়াইছি নি? বলেন, এ আল্লাহ, আজকে থেকে মোমেন হয়ে যাব, গীবত করব না,
আল্লাহ কোরআনের আইনের বাইরে যাব না, অন্তরে আপনার ভয় থাকবে, আল্লাহ আমি যেন আর কোনোদিন মিথ্যা কথা না কই। ও সবাই কয় না, বলেন আল্লাহ আমি যেন আর জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলি। আমিন। আল্লাহ কবুল করো। আপনামান বেজার হোসেন কে আতুডান বেজার তো আচ্ছা। প্রিয় ভাইরা, মোল্লাবাড়ির মসজিদের এই সফলতাই কামনা করি। আজকে যারা ওয়াদা করলাম জীবনে আর এক ওয়াক্ত মিথ্যা কথাও বলবো না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশা আল্লাহ। আমি যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমার এই আলোচনায় গাত লাগছে কার কার? লাগানো তো লাগলে কিছু করার আসেনি। আমি তো কোরআন শরীফ সামনে কইছি আল্লাহর ঘরে বই। কার ঘরে বই? আল্লাহর ঘরে বই। আর আমনে ওই কবরস্থান গাছ কিনে হিসি দিই, ইয়ানে মানুষের শত শত কবর হেতে হেমি দিকে হিরি মুতে আর উক্কা টানের ফোন আরেকজন লোক কথা কর দড়ি কবিশ্বাস কর আইন দোয়া